হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তবন্ধু স্বামী প্রভুপাদের করুণা ভিক্ষা করি। এখানে উপস্থিত আছেন আমাদের কুষ্টিয়া মন্দিরের সুযোগ্য অধ্যক্ষ শ্রীপাদ বৈষ্ণবানন্দ প্রভু সহ এতক্ষণ যিনি সুন্দর স্বরে কীর্তন গাইলেন, মনে হচ্ছিল ওনার কীর্তন যদি অনন্তকাল ধরে চলতো তাহলে ভালোই লাগত। সেই মধুবতী প্রভু সুন্দর কীর্তনিয়া, দেশ বিদেশে কীর্তন করেন, কীর্তন মেলা করেন সুন্দর। প্রভু এখানে উপস্থিত আছেন আর আমার সামনে উপস্থিত আছেন ভক্তমন্ডলী, মাতৃমন্ডলী, পিতৃমন্ডলী, সবার চরণে আমি দণ্ডবত প্রণতিমান করছি। বাঞ্ছা কল্পতরু দীর্ঘ প্রায় 2 বছর 2.5 বছর পরে অনেক আমি আসলাম এই রাজবাড়িতে। যদিও রাজবাড়ি আমাদের ঢাকা ডিভিশনের মধ্যে পড়েছেন, কিন্তু আমি অন্য ডিভিশনেই ব্যস্ত থাকি বেশি, এই ঢাকা ডিভিশনে আমার কম আসা হয়। যাই হোক, আজকে করোনা ভাইরাসের মধ্যেও এখানে আপনারা এসেছেন, এই জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর আমি বলেছি মনে হয় কালকে সন্ধ্যার সময় আসবো, কারণ আজকে আমাদের ভক্তরা বলছিল প্রভু আজকে রেস্টে থাকবো, ড্রাইভার বলছে আজকে রেস্ট, কিন্তু কুষ্টিয়ায় আসলে ওরা বলছে না না রেস্ট দরকার নেই, আজকেও প্রোগ্রাম হোক। তা আমি ঠিক আছে চলুন, কারণ সবাই বলে চারুচন্দ্র প্রভু খুব দৌড়ায়, রাত নাই দিন নাই, কিন্তু আমার সঙ্গে আরো 2-3 জন দৌড়ায়, তাদের কথা কেউ বলে না। ড্রাইভার সে চালায় গাড়ি, আর আমার সঙ্গে যারা থাকে তারাও দৌড়ায় আমার সঙ্গে, মধুপতি প্রভু, তারাও, তাদের যে কত কষ্ট হয় সেটা আর কেউ বলে না। আমি মাঝে মাঝে বলি এদের কষ্ট হয়। গুরু মহারাজ একদিন বলেছিলেন, আপনারা ঢাকাতে আমাদের মাধবী নন্দীর মাতাজি আছেন, উনি গুরু মহারাজের খুব সেবা করেন। একদিন গুরু মহারাজ বলেছিলেন, মাধবী তুমি তো আমার সেবা করো খুব ভালো করে, তা তুমি আমাকে যারা সেবা করে তাদের সেবাও করো, কারণ ওরা যদি সেবা ঠিক মতো না পায় ওরা আমাকে সেবা করতে পারবে না। এই জন্য ওরা আগে সুস্থ থাকতে হবে, তারপরে ওরা আমাকে সুস্থ রাখবে। তাই জন্য আমার সেবকরা ক্লান্ত হয়ে যাচ্ছে, আমি কি করে সুস্থ থাকবো। যাই হোক, গুরু মহারাজ বলছেন যে আমার যারা সেবা করে তাদেরকে তুমি সুস্থ রেখো, তাহলে ওরা আমাকে সুস্থ রাখতে পারবে। এই জন্যে একটা সুন্দর উদাহরণ আছে, শঙ্করাচার্য না, এটা হচ্ছে রামানুজাচার্য, একজন শিষ্য ছিল এবং তার নাম কুরেশ। কুরেশ এই রামানুজাচার্যেরও গুরু ছিল একজন। সে গুরু একদিন তার গুরু হচ্ছে ভরতদাস, মানে ভগবানকে পাখা দিয়ে বাতাস করত। তার একজন শিষ্য ছিল কুরেশ। একদিন সেই শিষ্য জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনি তো ভগবানের কে পাখা দিয়ে বাতাস করেন, ভগবান আপনার সঙ্গে কথা বলে, ভগবান আপনার কাছে সবসময় থাকে, তা আপনি একটু জিজ্ঞাসা করবেন যে আমার ভগবত ধামে যেতে কতদিন লাগবে। তখন শিষ্যের কথা যে বলছেন ভগবানের কাছে, বলছে ওই এই জন্মেই ভগবত ধামে চলে যাবে। তখন ওই শিষ্যের কাছে বলছে তুই তো এই জন্মেই ভগবত ধামে চলে যাবি। তারপরে একটু চিন্তা হয়েছে যে দেখি আমার শিষ্য তো এই জন্মেই ভগবত ধামে যাবে, তাহলে আমি একটু শুনে তো আমার কতদিন লাগবে।
তখন ভগবান ও আমার শিষ্য তো এই জন্মে ভগবদ্ধামে চলে যাবে, আপনি বললেন, তা আমি কতদিন ভগবদ্ধাম যাবো? তোর যেতে আরো 100 বছর লাগবে। হ্যাঁ, আমি তোমার ডাইরেক্ট সেবা করি আর পাখাতে বাতাস করি, আমার লাগবে 100 বছর, আর আমার শিষ্য তো আমার সেবা করে, তার লাগবে মাত্র এই জন্মে হয়ে যাবে তার ভগবদ্ধাম। তা এখন বলছে, ও তো তুই তো আমার সেবা করিস, আর তোকে সুস্থ রাখার জন্য তোর শিষ্য তোর সেবা করে, এই জন্যে ওর ভগবদ্ধাম এই জন্মে হয়ে যাবে। যে আমার ভক্তের সেবা করে তার ভগবদ্ধাম আগে হবে। তখন শিষ্য গুরু কি করছেন, যে পাখাতে বাতাস করতো, পাখাটা বগলে করে হাঁটা দিচ্ছে, এই কোথায় যাইস, পাখানে কোথায় যাইস? বলে, আমি তোমাকে সেবা করবো না, আমি তোমার ভক্তের সেবাই করবো, যাতে আমি তাড়াতাড়ি ভগবদ্ধাম, তোমার সেবা করে দিলাম। এই হলো ভগবান, তার ভক্তকে সেবা করলে ভগবান খুশি হন বেশি। যাই হোক, এই জন্য বলা হয়েছে আমাদের বৈষ্ণবদের সেবা করতে হবে। তা বৈষ্ণব সেবা করলে ভগবান খুশি হন, ভক্তের সেবা। যাই হোক, তা আজকে আমি কোন বিষয়ের উপরে আলোচনা করব, আপনারা কোন বিষয়ের উপরে শুনতে চান? আর না হলে আমার মতই বলবো, আপনাদের চয়েস থাকলে এটা বলতে পারেন। তা ঠিক আছে। তা এখানে যেহেতু আপনারা অধিকাংশ গৃহস্থ ভক্ত আছেন, ব্রহ্মচারীর সংখ্যা কম, গৃহস্থ কেন্দ্রিক আলোচনাই করি। তা এখন আমাদের ছিল রাধানাথ স্বামী মহারাজকে আপনারা চেনেন, শুনেছেন লেকচার, উনি ইংলিশ ভাষী। তা উনি গৃহস্থ সেমিনারে কিছু কথা বলেছিলেন, সেই কথাগুলো আমি বলছি। আর আজকে আর একজন ভক্তের তিরোভাব তিথি আছে, সেটা হচ্ছে শ্রীনিবাস আচার্যের শিষ্য রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজের তিরোভাব তিথি। তা আমাকে মনে করবেন, আমি রামচন্দ্র কবিরাজের তিরোভাব স্মৃতি সঙ্গে কিছু বলবো শেষে। ভালো তিথি আজকে। বৈষ্ণবদের তিরোভাব আবির্ভাব দুটোই একই রকম, সবই মহোৎসব। বৈষ্ণবদের মারা গেলেও মহোৎসব, জন্মগ্রহণ হলেও মহোৎসব। মহোৎসবটা আমরা মহোৎসবই বলি। তা আবির্ভাব তিথিতেও আমরা সারাদিন কীর্তন করি, তিরোভাব তিথিতেও কীর্তন, হরিনাম সবসময়। কারণ বৈষ্ণবদের মৃত্যু আর জন্ম বলে কোনো কথা নেই, সবসময় দুঃখে থাকো সুখে থাকো সদা হরি বলে রাখো। তা আমি কিছু কথা বলতে চাচ্ছি এই ধরনের, যে আমরা এখানে অনেক ভক্ত ইসকন থেকে দীক্ষা নিয়েছি। তা আমি যখন ইসকনে জয়েন করেছিলাম তখন আমার মনোভাবটা কেমন ছিল, আর আজকে আমার মনোভাবটা কোন পর্যায়ে আছে, এই থেকে বিচার করলে আমি বুঝতে পারবো যে আমার ভক্তি জীবনের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে। আমরা যখন প্রথমে এসেছিলাম তখন আমাদের উদ্দেশ্য ছিল গৌর গৌরং সেবা করব, অন্তিমে ভগবদ্ধামে যাব, এটা আমাদের উদ্দেশ্য ছিল। কারণ ভগবানের সেবা করে, ভক্তের সেবা করে, গুরুদেবের সেবা করে আমরা ভগবদ্ধামে যাব, এটা ছিল না। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল ইসকনে এসে অনেক ধনী হব, টাকা পয়সার মালিক হব, তারপরে আমাদের গাড়ি থাকবে, বাড়ি থাকবে, এরকম। জয় জগন্নাথ বলে শ্রদ্ধা মহারানী কি। তা আমাদের কারো এই ধরনের উদ্দেশ্য ছিল না যে ইসকনে এসে গাড়িতে চড়ে ঘুরে বেড়াবো, বিভিন্ন জায়গায় এসি রুমে থাকবো, এরকম উদ্দেশ্য আমাদের কারো ছিল না। উদ্দেশ্য ছিল ভগবানের সেবা করব, গুরুদেবের সেবা করব, গুরুদেবের প্রচারে আমরা সহায়তা করব। দীক্ষার সময় আমরা কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, যে 4টা নিয়ম কঠিনভাবে পালন করব, ভালো সলমালা জপ করব, তারপরে প্রচার করবো, গুরুমাদের প্রচারের কাছে সহায়তা করবো। আর কারো নিন্দা, গুরুমাদ আরো যোগ করেছিলেন, কারো নিন্দা না করবে, সদা কৃষ্ণ কৃষ্ণ বলবে, তাহলে অজয় চৈতন্য চিরিবে করে না, কারো নিন্দা করে না, এমনকি একটা কুকুরের নিন্দাও করে না।
কারণ কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে সদা, সম্মান করিবি থাকিয়া সর্বদা। কৃষ্ণ সবার মধ্যে আছে, এখানে যারা আপনারা আছেন সবার মধ্যে কৃষ্ণ আছে। কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে সদা, সম্মান করিবি থাকিয়া সর্বদা। ভগবান যখন আমাদেরকে জন্ম দিয়েছিল, আমরা যখন এই পৃথিবীতে আসতে চেয়েছিলাম, ভগবান বলছিলেন যে না, ওখানে খুব কষ্টের জায়গা, পৃথিবী হচ্ছে দুঃখালয়, দুঃখের জায়গা, তোমরা ওখানে যেতে চাচ্ছ না। আমরা যে কারাগারে আছি, যখন মাতৃগর্ভে আমরা ছিলাম, ওটা একটা কারাগার ছিল, ছোট জায়গা, একটা থলির মধ্যে আমাদের থাকতে হয়েছিল। আমরা ভগবানকে বলেছিলাম এই থলির মধ্যে থেকে আমাদের খুব কষ্ট হচ্ছে, ভগবান আমাকে এই পৃথিবীতে আবির্ভূত করো। ভগবান বলেছেন যেখানে তোমার যেতে যাচ্ছে ওটা আরো বড় কারাগার, বরং তো এটা কি কারাগার নয়? হ্যাঁ, এই কারাগারে কেউ লোহার শিকল দিয়ে বাঁধা আছে, কেউ রূপার শিকল দিয়ে বাঁধা আছে, কেউ সোনার শিকল দিয়ে বাঁধা আছে, কিন্তু বাধা তো আছে, কষ্ট তো আছে। ধনী লোকের কি কষ্ট নেই? খালি গরিব লোকেরই কষ্ট? ধনী, যাহার ধন আছে তার কষ্ট তো বেশি, যার ধন কম তার কষ্ট তো কম। ধনী লোক চায় আমি আরো করবো, একটা ফ্যাক্টরি যারা আছে সে চিন্তা আর একটা কে করে করবে, যারা 1 লাখ টাকা আছে সে যেখানে আর 2 লাখ টাকা আর একটা কি করে জোগাড় করবে। ভাবটা এরকম থাকে। সুখের লাগিয়া যুদ্ধ করে রাজায় রাজায়, রাজায় রাজায় সুখের জন্য যুদ্ধ করে। চায়না আর চীন যুদ্ধ লেগেছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লেগেছে। তারা কি চায়? যদি চীন চায়, চীন চায় যে আমি যদি ইন্ডিয়ার ভূখণ্ড দখল করতে পারতাম তাহলে আমার জায়গাটা বাঁচত, আমি শান্তি থাকতো। শান্তি কি হয়? যতই পুরা ভারতবর্ষ চীন দখল করে নিলেও চীনের আসাম বেরবে না। তখন যে বাংলাদেশ দখল করবো, তখন যে পাকিস্তান দখল করবো। এইরকম আওরঙ্গজেব কিন্তু এরকম দখল করতে হলে অনেক কিছু দখল করে ফেলেছিল। সে কি শান্তি পেয়েছিল? কারণ যুদ্ধ করে, সুখের লাগিয়া যুদ্ধ করে রাজায় রাজা, সুখের লাগিয়া আপনারা সংসার করছেন। যদি জানতেন সংসার করলে দুঃখ আর দুঃখ, তাহলে কেউ বিবাহ করতেন। যে যদি জানতেন সংসার করলে আমার দুঃখের সীমা থাকবে না, তাহলে কেউ আর সংসার করত না। সুখের লাগিয়া, সুখের লাগিয়া মানুষ বনে চলে যায়। না, এই সংসার ভালো লাগছে না, বনে চলে যায়। অনেক রাজারা আগে এরকম করত, কিন্তু সংসার করে তারপরে সংসার ভালো লাগতো না, তারা বনে চলে যেত। বনে তারা সাধনা করে জীবন কাটাতো। সুখের লাগিয়া, এই যে আপনার এই মন্দিরে আসছেন, এটাও সুখের লেগে আসছেন। যদি শান্তিতে মন্দিরে গেলে দুঃখ পাবো, তাহলে কি মন্দিরে আসতেন? আসতেন না। হরিনাম করলে সুখ পাওয়া যাবে, এই জন্য তো হরিনাম করেন। যদি হরিনাম করে দুঃখ পাওয়া যেত, তাহলে কি হরিনাম করে? এই জন্য সবাই সুখের লাগিয়া করে। আর এই দুনিয়াতে কেউ আপনার ভালো চায় না, না চায় একজন ভালো চায় না। কেন? এই যে ইলেকট্রিশিয়ান, মানে এই তার যে কোম্পানি কেবল, সে চায় যে আপনার বাড়ির তার সব পুড়ে যাক, না আমি তার বিক্রি করতে পারবো। মাস্টার মশাই চায় যে এই আপনার ছেলে মেয়ের ব্রেন খারাপ থাকে, সে বেশি বেশি টিউশনি করতে পারবে, চাই কিনা বলেন? আপনার ছেলে মেয়েগুলো গাদা হোক, আর যাতে মাস্টার মশাই বেশি টাকা ইনকাম করতে পারে। তারপরে স্বর্ণকার চায় আপনার কানের গয়নাগুলো সব ভেঙে চলে যায়, তাড়াতাড়ি রিপেয়ার করতে পারে। তারপরে একজন ভালো চায়, সেটা চোর। চোর চায় আপনি ধনী হন, নাক ডেকে ঘুমান, আর আমি সব চুরি করে নিয়ে যাবো, ঠিক কিনা? চোর চায়, চোরই আপনার বন্ধু, আর কেউ আপনার বন্ধু না। এই সুখের লাগিয়া আমরা কত কিছু করি, সুখ কি পাচ্ছি? এই যে মানুষ আত্মহত্যা করে, এটাও সুখের লেগে করে, যে আত্মহত্যা করলে আমি শান্তি পাবো। একদিন একজন ভাবছে বাড়ির সংসারে আর ভালো লাগে না, সে চিন্তা করছে
আমি আত্মহত্যা করি। এখন এক বোতল বিষ কিনে নিয়ে আসছে, বিষ কিনে এনে রাত্রে দরজা বন্ধ করে ঢক ঢক করে সব লোক খেয়েছে। খাওয়ার পরে 2-4 বার বমি হয়েছে, মরেনি। তা এখন চিন্তা করছে মরলাম না, মরবে কি, বিষে তো ভেজাল, এদের মরেনি। তা বিষে ভেজাল, এই জন্য মরেনি। পরে চিন্তা করছে যে ওই প্রভু রেখে দেন, এখন আর দিয়েন না। তা এখন পরে কি করছে, বাজার থেকে দড়ি কিনে নিয়ে এসছে। এই তো বিষ খেয়ে মরলাম না, দড়ি কিনে আনছে, দড়ি গলায় বেঁধেছে, রাত্রে গাছে উঠেছে, গাছে এক ডালে বেঁধেছে, ঝাঁপ দেবো। তো ঝাঁপ দিয়েছে, দড়ি ছিঁড়ে পড়ে গেছে, কারণ দড়ি তো ভেজাল। তারপর চিন্তা করছে মরণ হলো না, কি করবো? তখন চলে গেছে ট্রেনের যে মাথা দেবে মরবে। তা সকালে যে রেল লাইনে মাথা দিয়ে শুয়ে আছে, আস্তে আস্তে চৈত্র মাসের রোদ, এত রোদ হয়েছে, আর ট্রেন লাইনে মাথা ঠাক পাচ্ছে, কারণ তো লোহা, গলায় ফুসকা পড়ে গেছে। যে আগে যে স্টেশন মাস্টার চলে গেছে, আচ্ছা স্টেশন মাস্টার বাবু ট্রেন কখন আসবে? ট্রেন 24 ঘন্টা লেট, ট্রেনও ভেজাল, মরতে হল, রাত তখন কমে গেছে। এইভাবে আমাদের এখন এই জড়জগতে সব কিছুর মধ্যে ভেজাল, তেলে ভেজাল, জলে ভেজাল, বিষে ভেজাল, ওষুধে ভেজাল, সব জায়গা ভেজাল, খালি ভেজাল আর ভেজাল। মানুষও ভেজাল, এমনকি সাধুর মধ্যেও ভেজাল। কি করবেন? একমাত্র খাঁটি জিনিস আছে হরিনাম, হরিনামে ভেজাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একমাত্র হরিনামেই ভেজাল নেই, আর সব জায়গায় ভেজাল আছে। এই ভেজালের মধ্যে আমাদের থাকতে হচ্ছে। যদি হরিনাম আমরা ঠিক মতো করি, তাও হরিনামের মধ্যে ভেজাল ঢুকে পড়ে গেছে। কারণ শুদ্ধ হরিনাম করতে আমাদের কষ্ট হয়। আপনি হরিনাম করতে যাবেন, ঘুম আপনাকে ডিস্টার্ব করে, যেই মালাটা ধরেছেন সেই ঘুমটা চলে আসছে। এই ঘুম হচ্ছে আমাদের প্রধান শত্রু। এই ভালো হরিনাম করার সময় দেখবেন অনেকেই ভাগবত আসরে যায়, বসে বসে ঘুমায়, তারপরে হরিনাম করতে যায়, বসে বসে ঘুমায়। কারণ এই হরিণের মধ্যে আসক্তি নেই, আসক্তি নাই বিদায় ঘুম আসে। কেউ কি দেখেছেন সামনে রসগোল্লা চমচম একেবারে মিষ্টান্ন নিয়ে বসে থালায় আছে, কেউ কি বসে বসে বলছে না এটা ঘুমিয়ে নেই পরে খাবো? কেউ করে? আসলে তাড়াতাড়ি, কারণ ওর প্রতি আসক্তি আছে। যার প্রতি আসক্তি আছে তার প্রতি আমরা সবসময় তার চিন্তাই করি। এই জন্য খাওয়ার প্রতি আসক্তি, টাকা পয়সার প্রতি আসক্তি, গাড়ি বাড়ির প্রতি আসক্তি, কিন্তু ভগবানের নাম হরিনামের প্রতি আমাদের আসক্তি নেই। যেটা এই যদি আসক্তি থাকে তাহলে এই যে কয়জন আসছে হরিকথায়, আসবে না। এখানে বলুক যে এখানে এটা আসছে কি সিনেমার নায়িকা, তাহলে নায়িকারা দেখার জন্য দেখবেন এই বাড়ি টাড়ি এখান থেকে সব একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। যদি আসেন যে ইন্ডিয়া থেকে শচীন টেন্ডুলকার আসছে, তাহলে কি হবে? হাজার হাজার লোক এখানে। কিন্তু হ্যাঁ, যদি শোনা যায় জয় পতাকা বলা যাবে তাহলে কিন্তু আসবে, এখানে থাকা যাবে না। তখন আমাদের ডাক্তার বাবু বলবো যে স্টেডিয়াম ভাড়া নিতে হবে, হবে না কি? ঠিক কিনা? হ্যাঁ, কারণ কেন আসবে? আসে তবে অন্য হচ্ছে শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত যেখানে যায় তার সঙ্গে দেব দেবতার দেব দেবীরাও যায়, তাদের মুখ থেকে ভগবানের কথা শোনার জন্য তারাও খুশি থাকে, তারাও লাইন দিয়ে যায়। এই জন্যে শুদ্ধ ভক্ত তো পাওয়া মুশকিল। শুদ্ধ ভক্তরা আছেন তাদের, যাই হোক শুদ্ধ ভক্ত হওয়া যাবে। আমরা বলি না আমরা শুদ্ধ ভক্ত হতে পারবো না, এটা নয়। দেখেন শুধু আমরা নই, আমরা যে খারাপ তা নই, আমরা খারাপ বলছি না। আমাদের মধ্যে যে আসক্তি আছে, আমাদের মধ্যে যে এই
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা শুদ্ধ ভক্ত হতে পারবো না। এইগুলোকে আমাকে ত্যাগ করতে হবে। এই ত্যাগ করতে হলো ভালো হরিনাম করতে হবে, তাহলেই ত্যাগ হবে, তাহলে ত্যাগ করতে, নাহলে হরিনাম করেই যাব, কিন্তু কাজ হবে, হরিনাম পাপ ক্ষয় হবে, কিন্তু কৃষ্ণ প্রেম পাওয়া হবে না, পাপ ক্ষয় হবে, হরিনাম করলে পাপ ক্ষয় হবে। আপনার পাপ, আপনি পুরী ধামে যাবেন, কপাল মোচন শিবের কাছে যে প্রার্থনা করবেন, আপনার পাপ সব গ্রহণ করবে, আপনার পাপ থাকবে না, আবার তো পাপ ঢুকবে, তখন আবার কি হল? এই জন্য ইন্ডিয়ান লোকেরা বলে বছর একবার পুরী যাব, আর ওখানে যে প্রণাম করবার সব পাপ ঢুকে সাথে হয়, কিন্তু এটা হাসি কথা হয়, কিন্তু আবার যদি পাপ করি আবার, এই জন্য হ্যাঁ, আমাদের কিন্তু একবার চান্স গেছে, সেটা হচ্ছে আমরা যখন গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি, তখন গুরুদেব সমস্ত পাপ উনি গ্রহণ করেছেন। তারপর যদি আমরা পাপ না করতাম, তারপর দীক্ষা নেওয়ার পরে কে কে বলতে পারে আমার কাম ভাব নেই, আমার লোভ নেই, আমার লোভ আছে শুধুমাত্র হরি কথায়, আর কোথাও না। লোভ থাকবে, লোভ থাকতে হবে, সেটা হচ্ছে হরি কথায়। আর আমার কোনো ক্রোধ নেই, আমি কোনো রাগ হই, ক্রোধ নেই। তারপরে মোহ, মদ, মাৎসর্য, হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মদ, এই পাঁচটা কিন্তু আমরা পারি ইচ্ছা করলে, কিন্তু আর একটা দমন করা সবচাইতে কঠিন ব্যাপার, সেটা হচ্ছে মাৎসর্য। এইটা সহজে দমন করা যায় না, এইটা আমরা কি করতে পারি, এটাও সম্ভব, কিন্তু এটা খুব কঠিন। কারণ দেখুন, একজন ভালো পাঠক হচ্ছে, ভালো বলতে পারে, চিন্তা হয় ও এত ভালো পাঠক হলো কি করে, আমি কেন হতে পারলাম না, হিংসা হয় কিনা, ও এত সুন্দর গায়, ওরও গলা আমারও গলা তো একই গলা, কিন্তু ও ভালো গাইতে পারে, আমি কেন পারি না। ওই লোকটা দোতলা বাড়ি করছে, আমি কেন চারতলা বাড়ি করতে পারলাম না। ওই বাড়ির ছেলেটা ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে, আমার ছেলে কেন পারলো না। কত এই যে এই অপরের ভালো দেখে আমাদের আর গা জ্বলে, মুখে না বললেও গা জ্বলে, আমার কেন হলো না। এই যে মাৎসর্য, এই মাৎসর্য আমাদের সবার মধ্যে থাকে, কিন্তু এইটাকে যদি দমন না করতে পারি, আমরা যদি এই ভাবটা না আসে, ভগবান ওকে যা দিয়েছে ও নিয়ে সন্তুষ্ট থাকে, আমাকে ভগবান যা দিয়েছে আমি এই নিয়ে সন্তুষ্ট থাকি, এই ভাবটা যদি আমার মনে করতে আসে, তাহলে আমরা ভক্তি জীবনে অনেক উন্নতি করতে পারবো। আর না হলে আমাদের ভাবটা কেমন থাকবে, ওই লোভ, এই লোভটা যদি না যায়, তাহলে আমরা কি করে শুদ্ধ ভক্ত হতে পারবো। আপনি রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর দিকে তাকান, তারা কি অন্য সম্পদের জন্য লোভ করেছে? তারা নিজেদের সম্পত্তি একেবারে ছেড়ে দিয়ে, তারা কত বড় ধনী লোক ছিল। রঘুনাথ দাস গোস্বামী কত বড় রাজার ছেলে ছিল, সব ত্যাগ করে, অপ্সরার মতো স্ত্রী, তার পাহাড় সম সম্পদ ত্যাগ করে এই হরিবচনে যোগদান করেছে মহাপ্রভুর সঙ্গে। এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী ছিলেন রাজা হোসেন শাহ, সেসব ত্যাগ করে মহাপ্রভুর এক কথায় চলে আসছে। তারা ত্যাগ করে আসছেন। ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তার আমেরিকাতে সবচেয়ে বড় রঙের দোকান ছিল, ফ্যাক্টরি, প্রত্যেকটা প্রদেশে তাদের সাপ্লাই ছিল। প্রভুপাদের এক কথায় উনি সমস্ত কিছু ত্যাগ করে এই আমেরিকান সিটিজেনশিপ ত্যাগ করে ভারতীয় সিটিজেন নিয়েছে। আমরা তো বাংলাদেশের সিটিজেন ত্যাগ করে আমেরিকান সিটিজেনশিপ নিতে চাই, কারণ আমেরিকায় গেলে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবো, অনেক ধনী হতে পারবো। আমি একসময় চেয়েছিলাম, আমি আমেরিকায় গিয়েছি 3 বার,
তারপরে ভিসা হলো যাই। তা আমি তখন মনে করছিলাম যে আমি আমেরিকা থেকে যাবো, কিন্তু হলো না, আমার কপালে থাকা নেই, আমার কপাল এখানে আসে, বাংলাদেশে ফিরে চলে আসলাম। অনেকবার গিয়েছি, অনেকে থাকতো, কারণ আমাকে ভগবান রাখিনি, চলে আসে। যাই হোক, এই যে এরা ত্যাগ করছে, এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী ঘরের ভিতরেও থাকতো না। আমরা তো ঘরে থাকি, আমরা গাড়ি নিয়ে আসছি, হেঁটে হেঁটে যেতেন। তখন লোকেরা সব হেঁটে হেঁটে সব যেত, তখন সব গাড়ি ছিল না, গাড়ি থাকলে হয়তো ব্যবহার করতেন, গাড়ি ছিল না। তো এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী গাছের নিচে থাকতেন, তবে 1-2 রাত্রে এক গাছে দিয়ে থাকতেন না। আর তারা কিন্তু বসে বসে গ্রন্থ লিখতেন। মহাপ্রভু তার দায়িত্ব দিয়েছিল বৃন্দাবন এই উদ্ধার করার জন্য, বৃন্দাবনের বিভিন্ন লীলাভূমি উদ্ধার করার জন্য। তারা একবার রাজা আকবর আসছেন বৃন্দাবনের নাম শুনে, বৃন্দাবনে আসছেন। আকবর কিন্তু ভালো দাদা ছিল। উনি এসে দেখেন বৃন্দাবনে বাড়ি ঘর নেই, কিচ্ছু নেই। আর দেখেন ওই ছোট ছোট কাপড় আর কপির নাড়া আছে, আর কিছু নেই। তখন বলেন যে এটা ফকিরা থাকে না। আর দেখেন এই সাধুরা রয়েছে, তখন ওর নাম দিয়েছিল ফকিরাবাদ। এই যে বৃন্দাবনের আগে আরেক নাম আছে ফকিরাবাদ, মানে ফকির থাকে এখানে। তারপরে ওনার একজন মন্ত্রী ছিল, তারপর সে মন্ত্রী আবার এই সব সম্বন্ধে বলেছিলেন। তারপর রাজা হোসেন আকবর এই অনেক কিছু করে দিয়েছিলেন, অনেক আকবরের আমলে অনেক মন্দির তৈরি হয়েছিল। আর রাজা আকবর এই জীব গোস্বামীকে খুব ভালোবাসতেন। একদিন খুব তর্কাতর্কি হচ্ছে গঙ্গা আর যমুনা নিয়ে, গঙ্গা বড় না যমুনা বড়। তখন সিদ্ধান্ত দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন জীব গোস্বামী। জীব গোস্বামী বিদগ্ধ পণ্ডিত ছিলেন, তার জীব গোস্বামী এনে জীব গোস্বামী সেই সমাধান করেছিলেন। তখন জীব গোস্বামী বলেছিলেন গঙ্গা হচ্ছে ভগবানের পা থেকে উৎপত্তি, আর যমুনাকে ভগবান বক্ষে ধারণ করেছেন। তাই জন্য কোনটা উন্নত হবে? যদিও দৃষ্টিতে দুটোই উন্নত, কিন্তু ওটা ভগবানের পা থেকে আসছে, আর যমুনাকে ভগবানের বক্ষে ধারণ করেছে। আপনাই বলুন কোনটা মানে উন্নত? তখন এই সমাধান দেওয়ার জন্য এই সম্রাট আকবর এই জীব গোস্বামীকে ধন্যবাদ জানিয়েছিলেন। হ্যাঁ, আপনি তা বলেছেন, তাতে দেখা যাচ্ছে যমুনাই শ্রেষ্ঠ, গঙ্গা নয়। এই সিদ্ধান্ত দেওয়ার পরে এই জীব গোস্বামীকে আকবর বলেছেন আপনি কি চান? যা চান আমি তাই দেবো। না না না, আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না। না না, বলতে হবে, আপনাকে নিতেই হবে। তখন বলছিলেন আপনি যদি আমাকে দিতেই চান, তাহলে একটা জিনিস আমি চাই, আমরা এই গোস্বামীরা গ্রন্থ লিখবো, কিন্তু কাগজের খুব অভাব। আপনি যদি কাগজ সাপ্লাই দেন, ভালো কাগজ, এটা আমি নিতে পারি। তখন রাজা আকবর বলে ঠিক আছে, আপনাদের যত কাগজ লাগে আমি সাপ্লাই দেবো। এই যে বৃন্দাবনের গোস্বামীরা তখন আগে লিখতো কলার পাতায়, সে তাল পাতায় লিখতো, কিন্তু তারপরে কাগজ পেলেন। এই জীব গোস্বামীও দেখেন বৃন্দাবনের সাধারণ কত কেমন। আমরা তো এই জড়জগতে আছি, আমরা তো লোভ করি। বৃন্দাবনের সাধুদের লোভ হয়, মাঝে মাঝে হয় না তা নয়। তার জন্য কি হয়েছিল, সে তার লোভ হলেও সেটা আমাদের উপকারের জন্য হয়। তখন কি হয়েছিল, একবার এই সনাতন গোস্বামী বৃন্দাবনে ভিক্ষা করতেন। সবসময় উনি ভিক্ষা করতেন, প্রত্যেক 2-4 বাড়ি ভিক্ষা করে যা পেতেন ওটা রান্না করে যা পেতেন তাই ভগবানকে লাগিয়ে দিতেন। লবণ হোক আর না হোক, শাক পেলে শাক দিয়ে কোনের শাক তুলতেন। যাই হোক, তা একদিন এক বাড়িতে গিয়েছেন, বাড়িতে যে ভিক্ষার জন্য দাঁড়িয়েছেন। ব্রজবাসীরা বলছে বাবা দাঁড়াও, আমি ঘরের থেকে চাল ডাল নিয়ে আসছি। দাঁড়াই আছে অনেকক্ষণ, কিন্তু ঘরে যে মাতাজি মানে গোপী ভুলে গেছে যে সাধু ওকে দাঁড় করে আসছে, অন্য কাজে ব্যস্ত। সনাতন দর্শে মনে করছে ভুলে গেছে, আমি চলে যাই। আর যখন মনে পড়েছে মাতাজি, ওই গোপী সঙ্গে সঙ্গে দৌড়ে আসছে, সাধুবাবুকে দাঁড় করে রাখছে, আর সেটাকে সাধুবাবু হাঁটা যাচ্ছে, চলে যাচ্ছে। তখন আমি বলছি বাবা বৃন্দাবনে থাকে আবার অহংকার, একটু দেরি সহ্য হয় না। তার থেকে আমাদের এখানে সাধু আছে,
সে তাকে দিলেও নেয় না, সে খালি বসে বসে গ্রন্থ লেখে, ওই সাধুই ভালো। এই যেই বলেছে সনাতন গোস্বামীর কানে গিয়েছে। আচ্ছা মা, তুমি কি বললে, এখানে কোন সাধু থাকে, তুমি আমাকে একটু দেখাতে পারবে? চলো চলো, তাকে নিয়ে গেছে। যে দেখে নিজের ভাইপো জীব গোস্বামী একেবারে কাঠ হয়ে গেল, মানে হাড় খালি আছে, শরীরে আর কিছু নেই। কারণ না খেয়ে শুধুমাত্র গাছের পাতা পুতো খেয়ে, সে গাছের ফল টল খেয়ে থাকতো, আর কিছু কোথাও ভিক্ষাও করতো না। এরও একটা কারণ ছিল। কারণটা হচ্ছে রূপ গোসাই নামে এক গোসাই ছিল, উনি সারা ভারতবর্ষকে পণ্ডিতদেরকে পরাজিত করে দিগ্বিজয় টাইটেল পেয়েছিলেন। কিন্তু হঠাৎ শুনতে পারলেন বৃন্দাবনের 3 গোস্বামী আছে, তারা সবচেয়ে বড় পণ্ডিত। তখন উনি আসলেন তাদেরকে পরাজিত করতে, বলে যে এদের যদি আমি পরাজিত করতে পারি তাহলে আমার সমকক্ষ আর কেউ নেই। অনেক অহংকার, অনেক দম্ভ নিয়ে আসলেন। এসে উনি সনাতন গোস্বামীকে বললেন, আপনি কি সনাতন গোস্বামী? বলে হ্যাঁ, আপনার সঙ্গে আমি কৃষ্ণ তত্ত্ব নিয়ে আলোচনা করতে চাই। যদি আপনি যেতেন তাহলে আমি আপনাকে জয়পত্র দেবো, মানে সার্টিফিকেট দেবো যে আপনি পণ্ডিত দিগ্বিজয়। আর যে আমি যেটি তাহলে আপনি আমাকে দেবেন। তখন উনি বলছে, রূপ গোসাই আপনি কি সার্টিফিকেট চান? বলে হ্যাঁ। তাহলে ঠিক আছে, আমি তর্কাতর্কি করবো না, আপনি সার্টিফিকেট নিয়ে যান, আমার বড় হওয়ার দরকার, আমি ছোট থাকি। সার্টিফিকেট লিখে দিলেন, মানে জয়পত্র, তুমি বল। এইবার রূপ গোস্বামীর কাছে গেলেন, যে বললেন আপনি কি রূপ গোস্বামী পাদ? বলে হ্যাঁ। তা আপনার দাদা আমাকে জয়পত্র দিয়েছে, তা আপনি কি আমার সঙ্গে তর্ক করবেন না জয়পত্র দেবেন? বলে ঠিক আছে, দাদা দিয়েছে, আমিও দিয়ে দিলাম। ওই তোমার সাথে কৃষ্ণ তত্ত্ব নিয়ে আমার তর্ক করার সময় নেই। এইবার জীব গোস্বামী থাকলো, পেয়ে গেলেন সার্টিফিকেট। এবার থাকলেন জীব গোস্বামী। জীব গোস্বামী তো 17 বছর বয়স, টক বুকের যুবক। সেই সময় উনি বড় পণ্ডিত। গঙ্গাতে স্নান করে আসছেন, আর পথে দেখা একজন লোকের কাছে জিজ্ঞাসা করছে, ওই আসছে জীব গোস্বামী। জীব গোস্বামীকে জিজ্ঞাসা করেছে, আপনি কি জীব গোস্বামী? না হ্যাঁ। তা আপনার 2 জ্যাঠা বা আপনার গুরু, রূপ গোস্বামীর গুরু জীব গোস্বামীর জয়পত্র দিয়েছে, আপনি কি দেবেন না তর্ক করবেন? মানে এত বড় সাহস, আমার গুরুদেবকে, আমার জ্যাঠাকে হারানো, আমার সঙ্গে তুমি তর্ক যুদ্ধে অবতীর্ণ হও। তা তর্ক যুদ্ধে ওই রূপ গোসাই হেরে যায়। রূপ গোসাই সার্টিফিকেট দিলে, তুমি দিগ্বিজয় পণ্ডিত। এই সার্টিফিকেট নিয়ে যে রূপ গোস্বামীর কাছে বলছেন, গুরুদেব এত বড় সাহস আপনাকে হারায় আমি থাকতে, আমি তাদের সঙ্গে যুদ্ধ করে, তর্ক যুদ্ধ করে আমি জয়পত্র ছিনিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছি এই ভারতবর্ষের সবচেয়ে বড় পণ্ডিত। রূপ গোস্বামী ওই শুনে বলছেন, এত বড় অহংকার তোমার, বর্জে থেকে এত বড় অহংকার পাণ্ডিত্যে, বেরিয়ে যাওয়ার সামনে দিকে, তোমার মুখ আমি দর্শন করবো না, বেরিয়ে যাবেন। আমরা যাকে তুচ্ছ বলে ফেলে দিলাম, আর তুমি সেটাকে সেই গ্রহণ করেছ, তোমার বর্জে থাকার অধিকার নেই, যাও, বেরিয়ে যাও। তখন উনি তখনই মাথা নত করে গুরুদেবের নির্দেশ করে উনি বেরিয়ে যান। গঙ্গার উপরে যায় শুধু গ্রন্থ লিখতেন আর কান্না করতেন, আর খাতেন না, না খেয়ে। ওই যদি কোনো সময় একটা পাতার পুতো সামনে পড়তো তাই খেতেন, ফল টল। এইভাবে দীর্ঘদিন সাধনা করেছিলেন, লিখছিলেন। আর ওই হোসেন শাহ আকবরের ফিরি কাগজ, এই ফিরি কাগজ ছিল, লিখতেন আর কান্না করতেন। আর সেই জন্যই কিন্তু আমরা তার কাছ থেকে লেখনী, এত এত অমূল্য সম্পদ গ্রন্থ পেয়েছিলাম, তাহলে পেতাম না। এটা একটা লীলা ছিল, ভগবান মহাপ্রভুর লীলা, যদিও কষ্ট করছেন, এটা মহাপ্রভুর লীলা, মহাপ্রভু ওনাকে করেছেন। এই যে যখন ওই রূপ গোস্বামী যে দেখলেন ওনার ভাইপো, তখন ভাইপোকে দেখে উনি জড়িয়ে ধরেছেন। দেখুন, নিজের ভাইপো এত বড় পণ্ডিত, সে পণে চলে গেছেন, সনাতন গোস্বামী খোঁজ নেয়নি, আর ওই রূপ গোস্বামী খোঁজ নেয়নি। তাহলে তারা
তাদের সম্পর্কটা ছিল কার সঙ্গে? আত্মার সঙ্গে, পরমাত্মা। আত্মা না, পরমাত্মা। দেহের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না। এই জন্য নিজের ভাইপো কতদিন বাইরে বসে আছে, হ্যাঁ, খোঁজ খবর নাই। আর আমরা কি করি? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের নিয়েই ব্যস্ত, তাই না? আমাদের মন্দিরে, আমি আপনাদের কথা বলি, আপনাদের তো গৃহস্থ থাকবে, আমাদের মন্দিরে যদি ব্রহ্মচারী থাকে, নিজের মার সঙ্গে মানে সম্পর্ক নেই, আশেপাশে অনেকেরই মা পাতিয়ে কত কিছু হচ্ছে। এগুলো হচ্ছে দেহের সম্পর্ক। আমরা যখন কৃষ্ণ ভগবানে থাকবো, আমাদের সম্পর্ক থাকবে আত্মার সম্পর্ক, সেই পরমাত্মার সম্পর্ক। তাহলে আর মনে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই যখন দেহের সঙ্গে সম্পর্ক থাকে, তখন আবার দুঃখ পাই আমরা। আত্মার সঙ্গে যদি সম্পর্ক থাকে, দুঃখ, আত্মার মৃত্যু নেই, পরমাত্মার মৃত্যু নেই, সবসময় নিত্য। তা আমাদের সম্পর্কটা এই পরমাত্মার সঙ্গেই থাকা উচিত। আত্মার সঙ্গে আপনারা গৃহস্থ হয়েছেন, তো রাখতেই হবে। কিন্তু যারা আমরা ব্রহ্মচারী হয়েছি বা থাকে, সম্পর্কটা সবারই পরমাত্মার সঙ্গে সম্পর্কটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ। আমরা ষোড়শ গোস্বামী থেকে আমরা শিক্ষা পাই, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী থেকে শিক্ষা পাই। তা এই জন্য আমাদের মধ্যে যদি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য পুরাদমে থাকে, তাহলে সে, আমরা যখন কারো বিরুদ্ধে কথা বলি, তুমি এটা করেছো, তাহলে একটা আঙ্গুল থাকে কিন্তু তার দিকে, আর 3টা আঙ্গুল আমার দিকে। আমি বলি তুমি এটা করেছো, তার দোষ ধরি, নিজের দোষ ধরি না। আঙ্গুল কিন্তু দিয়ে 3টা নিজের দিকে, তাহলে ওর যদি একটা দোষ থাকে, আমার 3টা আছে, আমার 3টা শুধরাই, তারপর ওরটা শুধরাবো। এই ভাব যদি থাকে আমাদের, কারণ তা আমরা চিন্তা করি না। সবসময় আমি ভালো হতে চাই আর অন্যদেরকে দোষারোপ করি। অন্য যদি অন্যায় করে, ভগবান সেটা দেখবে, আমি না দেখলেও ভগবান সেটা দেখবে। যত করবে চালাকি, পরে দেখবে চালাকি। পাপ করছে রাশি রাশি, ভোগ করবে কি পাড়াপড়শি? আপনি পাপ করেছেন, পাপের ফল আপনাকে ভোগ করতে হবে। যতই আপনি চেষ্টা করুন যে ভগবানকে ঘুষ ঘাস দিয়ে পাপটা পার করতে পারি, হবে না। এটা ভগবান বিচার ঠিক নির্ভেজাল বিচার হবে। আমাদের বিচার নির্ভেজাল নাও হতে পারে, তার জন্য আমার ফল ভোগ করতে হবে। একটা আছে না, আল্লাহর সাথে পাল্লা দিও না, ভগবানের সাথে পাল্লা দিয়ে যাবে না, কারণ ভগবান ঠিক কাজটি ঠিক সময় করবে। আমরা দেখতে পাই যে চেপাল গোপাল অপরাধ করেছিল কার চরণে? শ্রীবাস ঠাকুরের চরণে। আমরা এর থেকে পাই চেপাল গোপাল শ্রীবাস ঠাকুরের কেন দোষ ছিল? দোষটা কি ছিল? স্বয়ং চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের বাড়িতে সারা রাত জেগে কীর্তন করতেন। কাদের নিয়ে কীর্তন করতেন? চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে। অন্তরঙ্গ পার্শ্ব তারা ছিল অদ্বৈত প্রভু, শ্রীবাস ঠাকুর, গদাধর পণ্ডিত, তারপরে বাসু ঘোষ, বক্রেশ্বর পণ্ডিত, মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত, এরকম অন্তরঙ্গ পার্শ্বদ নিয়ে সেখানে কীর্তন করতেন, দুহাত তুলে কীর্তন করতেন। আর এই তখন তো মাইক ছিল না, মুখেই কীর্তন হতো। আর এই কীর্তন সারা নবদ্বীপে ছড়িয়ে পড়ত। আর নবদ্বীপের সাধারণ লোকেরা বলতো, আরে এই নিমাই শ্রীবাসের বাড়িতে কীর্তন করে আর কান ফাটে আমাদের, তাহলে যে আমরা ঘুমাতে পারি না। কারণ কীর্তন তো যাবে কানে, কারণ হচ্ছে ভগবান কীর্তন করছে, এই কীর্তন সবার কানে যাবেই। যা কীর্তন পছন্দ করতো, যারা হরিনাম পছন্দ করতো না, তারা অনেক ধরনের আজে বাজে কথা বলতে লাগলো। কি কথা? যে ভগবান বলে কথা, ভগবান রাত্রে ঘুমায়, ভগবান রাত্রে রেস্ট নেয়, বিশ্রাম নেয়,
আর এই মূর্খরা সে ভগবানের মন্দিরের সামনে দুহাত তুলে নৃত্য করে আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে। এটা সহ্য করা যায় না, কারণ ও তো পাপ করছে, পাপের ফলে তোরা নরকে যাবে। এই জন্য আমাদের যে করে হোক এই কীর্তন বন্ধ করতে হবে। ওরা তো জানে না চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, ভগবানের সঙ্গেই তো নিত্য কীর্তন করছেন, তাই এ তো অপরাধ প্রায় হবে, আর ওদের পুণ্য হচ্ছে, আর ওরা বলছে এগুলো ওদের অপরাধ হচ্ছে, কিন্তু এরা বুঝতে পারছে না। এই কীর্তন বন্ধ করার জন্য ওরা উঠে পড়ে লাগে। ওই গ্রামের সবচেয়ে বড় পণ্ডিত তর্কতীর্থ তর্ক চূড়ামণি, মানে দুই বড় পণ্ডিত চিন্তা করলেন এই কীর্তন যে করে হোক বন্ধ করতে হবে। ওরা এই বৈষ্ণবদের সম্বন্ধে আজে বাজে কথা বলতে লাগলো, যে বৈষ্ণবরা এরা রাত্রে কীর্তন করে, তা এই কীর্তন করতে তো পয়সা খরচ হয় না। আসলে কীর্তন করতে তো পয়সা লাগে না, মুখে হরে কৃষ্ণ বলবে আর তাই দেবে, কোনো পয়সা করি না। আর একটা খোলের আর একটা করতাল, আর তেমন কিছু লাগে না। ব্যঙ্গ করে তারা বলছে যে মরা চামড়ার খোল বাজায়, গরু মরে যায়, সেই সীমশাই এসে চামড়া নিয়ে আসে, তাই দিয়ে খোল তৈরি করে, মরা চামড়ার খোল, থালা কেটে করতাল তৈরি করে। আর কি করে, দোকান থেকে চিরা দই আনে, সেই চিরা দই এনে কীর্তনের পরে একটু মেখে চুকে দেয়, বাহ প্রসাদ পেয়ে চলে যায়, খরচই নাই, একেবারে অল্প খরচ। এই জন্য এই কীর্তনে অনেকেই যোগদান করছে। মায়ের পূজা বলে কথা, মায়ের পূজায় অনেক জিনিসপত্র লাগে। কি লাগে? পাঠা লাগে, পাঠা বলে পাঠার কিন্তু অনেক দাম এখন, একটা পাঠার দাম 40-50 হাজার টাকা দাম এখন। পাঠা ধরুন অমূল্য সম্পদ হয়ে গেছে, আর এখন পাঠা কেউ পালতেও চায় না। খুব আমি দেখছি চিটাগাঙে মনসা পূজায় পাঠা বলি হয়, একটা পাঠার দাম 10 লাখ 12 লাখ টাকা, মানে পাঠা দোষে হোক না, এখন দাম বেড়ে গেছে, মানে পাল্লা দেখেছে, পাওয়া যাচ্ছে না, কি করবে, এখানে 5,000 লাখ টাকা চেয়েছে নিয়ে গেছে, এরকম চিটাগাঙে এটা হয় মনসা পূজায়, মানে এখনো পাল্লা দিয়ে পাঠা বলি হয়। তারপরে যজ্ঞ করতে হয়, যজ্ঞে টাকা লাগে, তারপরে আরো অনেক সামগ্রী লাগে, তারপরে একটু একটু মদও লাগে, যদিও এটা বিধান নেই, কিন্তু ওই তামসিক লোকেরা এটা খায়। আমাকে একবার এক দুর্গাপূজার সময় এক আমাদের ভক্ত বলছে, মানে আমি ওকে মালা দিয়েছি, এই স্ত্রীকে মালা দিয়েছি, মালা জপ করে, তো প্রভু আপনার কাছে একটা নিবেদন, দুর্গাপূজার সময় 4 দিন জাগতে হবে, তো এই মদ না খেয়ে জাগা যাবে না, আপনার একটু পারমিশন দেয়, আমি একটু মদ 4 দিন মদ খাবো। তাই বলছে কি বললেন, মদ খাবেন? হ্যাঁ, আপনার কাছে পারমিশন দিয়েছে, আমি বলছিলাম মদ খেতাম, আমি আমার স্ত্রী এসে আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে মদ খাবো না, তা মদ 1 বছর খাইনি, তা এই রাত জাগে উঠতে হবে, রাত জাগলে একটু মদ একটু পারমিশন দেন। তা আমি আমার স্ত্রীকে ডাকছি, ঠিক আছে আপনি স্ত্রীকে নিয়ে আসুন। তাই স্ত্রীর সামনে বলছে আপনার স্বামী এবার মদ খেতে চায়, কি বলবেন, পারমিশন দেবেন? স্ত্রী এমন বলছে যে যদি তুমি মদের বোতল ধরো আমি কিন্তু তোমার সংসার থেকে চলে যাবো। তারপর অবশ্য খাইনি, কারণ এরকম ভাব, কিন্তু এটা তো মদ খাওয়া তো সাধনার অঙ্গ না, কালী পূজায় তো মদ খাওয়া এটা তো ঠিক না, খাচ্ছে। তাই বলছে অনেক টাকা লাগে, আর কৃষ্ণ নাম করতে কোন টাকাই লাগে না। দেখবেন যারা সারা রাত কীর্তন আদি করে, সকালে যদি একটু চিড়া দই পেটে যায় আর জল খায় পেটটা ভরে যায়, এটা আগে হতো, এখন আর এটা হয় না, এখন খিচুড়ি প্রসাদ দেয়, সব থেকে এখন খিচুড়ি হয়ে গেছে। যাই হোক, কীর্তন হলে সারা রাত খিচুড়ি খাওয়ায়। তা এখন আর বলছেন যে এরা যখন গঙ্গায় স্নান করে সকালে, এরা যখন আসে তখন দেখা যায় মুখমণ্ডল ঝকঝকে চকচকে, কারণ সকালে স্নান করলে মুখমণ্ডল ঝকঝকে চকচকে থাকে। যখন ভক্তরা তিলক কাটে, মুখটা ভগবানের চোখে, কারণ সারা রাত তো ভগবানের সঙ্গে থাকে ভক্তরা,
আর সকালে স্নান করো ভগবানের সঙ্গে। তা ভগবান যাদের সঙ্গে থাকে তাদের চেহারা তো ভালো থাকবেই, তাদেরকে চেহারা কি আর মলিন হয় নাকি? তারা ভগবানের সঙ্গে দিব্য আনন্দ করে, নৃত্য করে। এটা ওরা বুঝতে পারছে না। এটাও তো ওরা মন্তব্য করে যে আমরা সারা রাত ঘুমাই, ঘুমানোর আগে পেট ভরে ভালো মন্দ খাই, তারপরে ঘুম থেকে উঠে যখন আয়নার সামনে যাই মুখটা ফ্যাকাশে লাগে, তখন স্নান টান করে না, লাগবেই। নিশ্চয়ই এই সাধুরা ঘরের ভিতরে উল্টা পাল্টা খায়, উল্টা পাল্টা মানে মদ টদ খায়, তাহলে এত ভালো দেখা যাবে না। এইরকম ভাব দেখাচ্ছে, মানে অনুমান করে অনেক কথা বলে। কিন্তু অনুমান করে অনেক কথা বললে কত পাপ হয়েছে, বস্য বরদ হয়ে যাচ্ছে, এটা তারা বুঝছে না। তাদের তো বস্য বরদ হয়ে যাচ্ছে। কারণ যে না করে, তার যে যা না করে যদি সেইটা বলা হয়, পাপ হয় না। সাধুরা তো রাত্রে মদ খায় না, সাধুরা হরিনাম করে, তা ভগবানের দিব্য নাম করছে, ওরা বলছে মদ খাচ্ছে। এই যে ভাবাটা, এটাও অপরাধ। এই অপরাধের জন্য তারা নরকদমে দেবে। এর সুন্দর সুন্দর উদাহরণ আছে, একদিন তো উদাহরণ সব দেওয়া যাবে না। যাই হোক, এখন ওরা কি বলছেন যে ওই মরা চামড়ার খোল। এখন তো মরা চামড়া পাওয়া যাবে না, কারণ গরু এখন মরে না, মরার আগেই খেয়ে দেখবেন। এখন আর গরু মরে না, এই জন্য শকুন নেই বাংলাদেশে, শকুন নেই, কারণ গরুর শকুনের খাবার নেই। শকুনের খাবার হচ্ছে মরা গরু, নাই তো শকুন দেখবেন বাংলাদেশে। এই জন্য আর চামড়া এখন টেনারিতে কিনতে হয়, এখন আর কেউ মরে মরে গেলে চামড়া পাওয়া যায় না। যাই হোক, এরকম ওরা বলছে এরকম ব্যঙ্গ করে যে খোলের দুটো পাশ আছে, একটা পাশ হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। তা বড় পাশ বলে দেদই দেদই দেদই, মানে দই আনো দই আনো দই আনো। আর ছোট পাশ বলে চিড়ে আনো চিড়ে আনো চিড়ে আনো, বাজারে ওটাই হবে। আর কর্তা বলে মেকে চোখে খাও মেকে চোখে খাও। ব্যঙ্গ করে ওরা কেউ বলছে যে এরা সারা রাত কীর্তন করে খোল বাজায়, মরা চামড়ার খোল, আর খালাকে কর্তাল করে, আর এই চিড়া দই মাখিয়ে শেষে পেশাব দিয়ে দেয়, সবাই আনন্দ সহকারে চলে যায়। এই যে করছে, এরা অপরাধ করছে। আমরা তো গ্রামের মুরব্বীরা বা আমরা বাদবর, আমরা তো এরা হতে দিতে পারি না। এই কীর্তন বন্ধ করতে হবে, যে কোনো কীর্তন বন্ধ করার জন্য চলে গেছে কোথায়? জগাই মাদের কাছে। জগাই মাদেই পারবে, ওরা নিজেরা ভয়ে আসছে না, জগাই মাদেই পারবে এই কীর্তন বন্ধ করতে। জগাই মাদের কাছে গিয়েছেন, যে সচিব সামনে দাঁড়িয়ে আছে, কি জন্য আসছো তোমরা? বলছে আমাদের এই শ্রীবাস ঠাকুরের বাড়িতে কীর্তন হয়, এই কীর্তন বন্ধ করতে হবে। তা বলছে কেন? হ্যাঁ, আমরা এই কীর্তনের যন্ত্রণায় ঘুমাতে পারি না, ভগবানও ঘুমাতে পারে না। জগাই মাদের কাছে যেও না। জগাই মাদাই অলরেডি নিত্যানন্দগুরুর কৃপা এবং হরিদাস ঠাকুরের কৃপা আর মহাপুরুর কৃপা পেয়েছে। তারা এখন আর এই কাউকে ক্ষতি করে না, তারা এখন নিজেরা বসে বসে 2 লক্ষ হরিনাম করে। যাও কীর্তন বন্ধ করতে দেখছে ঘাটটা মোটকে দেবে, ওনার ভয়ে যায়। এখন চলে গেছেন কাজী সাহেবের কাছে, কাজী সাহেব পারবে। তখন তো শাসক ছিল কাজী সাহেব, কাজী পারবে এই কীর্তন বন্ধ করতে। কাজী সাহেবের কাছে গেছেন, কাজী সাহেবের কাছে যে বলছেন এই কীর্তন বন্ধ করতে হবে। কাজী সাহেব ঠিক আছে, তোমাদের সমস্যা হচ্ছে, আমি নৌকা পাঠিয়ে দেবো, আর এই নৌকা পাঠালে সবাইকে বৈষ্ণবদের ধরে নিয়ে আসবো, 22 জনের বেদটা থাকবো, যাতে কীর্তন বন্ধ করে। সবাই চলে আসছে। চারিদিকে খবর হয়েছে যে বৈষ্ণব ধরিবারে নৌকা আসবে, কারণ তখন তো আর মোটর গাড়ি ছিল না, গঙ্গা নদী আর নৌকা ছিল। এখন শ্রীবাস ঠাকুর ভাবছেন প্রথমে তো আসবে আমার বাড়িতে, কারণ আমার বাড়িতে তো সারা রাত কীর্তন হয়। আমি দরজা বন্ধ করলাম, আমি আর দরজা খুলবো না, দরজা বন্ধ করে রাখবো। আর যখনই কাজী সাহেবের লোক আসবে
ধরতে হলে আমাকে দরজা ভেঙে ধরবে। আর উনি কি করলেন, ওনার উপাস্য দেবতা ছিলেন নরসিংহদেব। নরসিংহদেবের স্তব স্তুতি করতে লাগলেন, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় জয় নৃসিংহ করতে স্তুতি করতে লাগলেন। উনি বলেন আমি আমার মন প্রাণ ধ্যান সম্পূর্ণরূপে আমি নরসিংহ চরণে দিয়ে আমি তার স্তব স্তুতি করবো। আর ওই আমাকে ধরতে হলে দরজা ভেঙে এসে আমাকে ধরে যাবে। উনি এইভাবে নরসিংহদেবের স্তুতি করতে লাগলেন, অন্যদিকে কোনো খেয়াল নেই। আর এই কথা যখন মহাপুরুষ শুনতে পেলেন, মহাপ্রভু উনি গঙ্গায় যে স্নান করলেন। গঙ্গায় স্নান করার পরে ধুতি পাঞ্জাবি পরলেন, কপালে তিলক, চন্দন, ফুলে গলায় ফুলের মালা, উত্তরীয় গায়ে দিয়ে মহাপ্রভু কি করলেন, দুবাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু দুবাহু তুলে কীর্তন শুরু করলেন। আর এই বৈষ্ণব তো ঘরের কোণে লুকিয়ে আছে। বৈষ্ণব ভয়ে যদি কেউ মানে আপনারা যে কেউ জানতেন যে আজকে ইসকনের সেন্টারে গেলে, এই অনুষ্ঠানে গেলে থানা থেকে সবাই এসে ধরে জেলখানায় নিয়ে যাবে, আপনারা কেউ এখানে আসতেন? কেউ আসতেন। তাই জন্য বৈষ্ণবরা কি করছে, ঘরে আর মানে বাইরে নেই, সব ঘরের কোণে লুকিয়ে আছে যে আমাদের অবস্থা খারাপ, কাজী সাহেব আসবে নৌকা নিয়ে আমাদের ধরে নিয়ে যাবে। কিন্তু যখন মহাপ্রভু এই কীর্তন করছে দুবাহু তুলে, বৈষ্ণবদের কর্ণে এই কীর্তন চলে গেছে। আর চিন্তা করছেন আমাদের লেগার কীর্তন করছে, আমরা ঘরে বসে থাকবো, আমরাও চলে যাই। মহাপ্রভুর কীর্তনে শব্দে শুনে সবাই মহাপ্রভুর পিছনে দৌড়াচ্ছেন। মহাপ্রভু গঙ্গার পাশ দিয়ে দুহাত তুলে গঙ্গার পাশ দিয়ে, আর যারা এই নালিশ করে আসছে তারা মহাপ্রভুর এই দর্শন করে, মহাপ্রভুর চেহারা দেখে, আরে নিমাইকে আজকে দেখে এখন ভগবানের মতো মনে হচ্ছে, এত সুন্দর চেহারা দেখে তারা নিমাইয়ের মানে চেহারায় মুখ মানে ই করছে, মুগ্ধ হয়ে গেছে। আর চিন্তা করছে নিমাই আসলো কেন, ওরা আসবে, নিমাই আসলো কেন, এরকম মা বাপটা এরকম। কিন্তু এখন দেখছে পিছনে আবার সবাই দৌড়াচ্ছে। হ্যাঁ রে, এখন সব বৈষ্ণবদের এক জায়গা পাবে, এখন সব ধরে নিতে। কিন্তু নদীর পাশ দিয়ে যাচ্ছে, গঙ্গার পাশ দিয়ে যাচ্ছে, আর গঙ্গা দেবী চিন্তা করছেন আমার প্রভু আমার পাশ দিয়ে যাচ্ছে, আমি প্রভুর কি সেবা করতে পারি, ভক্তরা আমার পাশ দিয়ে যাচ্ছে। গঙ্গা দেবী তখন আনন্দে নৃত্য করতে করতে এসে মহাপ্রভুর চরণ ধৌত করছেন। আর পাষণ্ডীরা তার চিন্তা করছেন, আরে এই গঙ্গার কি হলো, ঝড় নেই, বৃষ্টি নেই, বাতাস নেই, গঙ্গায় তো জল বাড়ছে কেন? গঙ্গা দেবী আনন্দে নৃত্য করছে, আমার প্রভু আমার পাশ দিয়ে যাচ্ছে, আমি প্রভুর কি সেবা করবো। গঙ্গা দেবী একেবারে চরণ সেবা করেছে। আর আসে ওপরে গঙ্গার পাড়ে যে বাড়ি ঘর ছিল সব প্লাবিত হয়ে গেছে। এইবার মহাপ্রভু পিছন দিকে তাকিয়েছেন, দেখেন শিবাস ঠাকুর নেই। শিবাস ঠাকুর তো মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্ব, উনি নেই। তখন মহাপ্রভু চলে গেলেন শিবাসের বাড়িতে, যে দরজায় নক করছেন, শব্দ করছেন, শিবাস 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 তুমি কোথায়, দরজা খোলো, আমি তোমার পাশে। মহাপ্রভু চিন্তা করে শিবাস ভয় পাচ্ছে, আসলে তো শিবাস ভয় পাচ্ছেন, কিন্তু দরজা খুলছেন না, কারণ শিবাসের তো ওই দিকে খেয়াল নেই। শিবাস তো খেয়াল এখন নরসিংহদেবের চরণে আত্মসমর্পণ করছেন। অন্যদিকে আমরাও যদি এইরকম 100% আত্মসমর্পণ হরিনামের প্রতি করি, তাহলে আমাদেরও কোনো বিপদ থাকবে না। শিবাসের কোনো বিপদ ছিল না, আসেওনি, কারণ শিবাসের একেবারে 100% তাদের মন প্রাণ ছিল নরসিংহদেবের চরণে। আমাদেরও যদি মহাপ্রভু বলেছেন যে তোমরা যদি এই হরিনামের প্রতি আত্মসমর্পণ করো, তাহলে হরিনামে তোমাদেরকে উদ্ধার করবে। মানুষ কোথাকে গানকে 100% মিথ্যা হতে পারে না, কিন্তু আমরা তো আত্মসমর্পণ করছি না 100%। আমরা তো এদিক ওদিক আমাদের মন আছে, হবে কি করে? এখন শিবাস খুলছে না দরজা, শিবাস দরজা খুলছে না, শিবাস মহাপ্রভু দরজা ধাক্কা দিয়ে ফেলছে, ভেঙে ফেলছে। অনেক সময় আছে লাথি মেরে দরজা ভেঙে ফেলছে মহাপ্রভু। আর শিবাসকে বলছেন, শিবাস দেখো দেখো তুমি যার পূজা করছো, যার আরাধনা করছো, দেখো সে আমি।
মহাপ্রভু চতুর্ভুজ নারায়ণ মূর্তি রূপে শ্রীবাস ঠাকুরকে দর্শন দিয়েছেন। আর শ্রীবাস ঠাকুর এখন এতক্ষণ নরসিংহের স্তব করছিলেন, এখন ভগবান বিষ্ণুর স্তব করছেন আর তাকিয়ে আছেন মহাপ্রভুর দিকে, মানে বিষ্ণুমূর্তির দিকে। আর মহাপ্রভু এদিকে বিষ্ণু ভট্টায় বসে গেছেন, সিংহাসনে বসে গেছেন, আর বলছেন যাও যাও তোমার আত্মীয় স্বজন সবাইকে ডেকে নিয়ে আসো, আমাকে দেখুক আমি কে। এর আগে মহাপ্রভু কিন্তু শ্রীবাস ঠাকুরকে তার মহাপ্রভুর আসল মূর্তি দেখাননি, আসল রূপে দেখাননি। মহাপ্রভু যখন নবদ্বীপে বড় পণ্ডিত হলেন, আপনারা জানেন কেশব কাশ্মীরে পরাজিত করলেন। কেশব কাশ্মীরকে পরাজিত করার আগে এই নবদ্বীপের বড় বড় পণ্ডিতরা সব চলে গেল নবদ্বীপ ছেড়ে, কারণ ওরা জানতো কেশব কাশ্মীরের জিহ্বায় সরস্বতী নৃত্য করে। এই পণ্ডিতকে পরাজিত করা আমাদের পক্ষে সম্ভব নয়। নিমাই থাকুক, এলো ছোট পণ্ডিত, যদি হেরে যায় বলবো যে ওই নিমাই দুধের শিশু ওর সঙ্গে হেরে গেছে, আমরা বাঁচতে পারবো। যখন নিমাই এই পণ্ডিতকে হারিয়ে দেন, তখন কিন্তু সমস্ত নবদ্বীপের পণ্ডিতরা এসে নিমার চরণে পড়েছিল। আর যত পণ্ডিতরা আসতো নিমাইয়ের সঙ্গে তর্ক করতে, নিমাই সবাইকে তর্কে হারিয়ে দিতেন। আর শ্রীবাস ঠাকুর বলতে ভাবতেন যে এ যদি আমাদের দলে আসতো, এ যদি বৈষ্ণব হতো, তাহলে আমাদের দলের একজন বাড়তো আর আমাদেরকে কেউ হারাতে পারতো না। আবার শ্রীবাস ঠাকুর নিমাইকে বলতেন, নিমাই এত পাণ্ডিত্য জাহির করার দরকার নেই, তুই বৈষ্ণব হয়ে যাও, তাহলে দেখবো আর কোনো সমস্যা নেই। তখন মহাপ্রভু বলেছিলেন শ্রীবাসকে, শ্রীবাস তুই তো পরম বৈষ্ণব, তুমি আমাকে কৃপা আশীর্বাদ করো, তুমি আমাকে দুই হাত দিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। তুমি যে আশীর্বাদ ঠিকই করো আমাকে, তাহলে আমি একদিন এমন বৈষ্ণব হবো, লক্ষ লক্ষ বৈষ্ণব আমার পিছনে ধাবিত হবে। সেই দিন শ্রীবাস ঠাকুর একেবারে দুই হাত তুলে মহাপ্রভুকে আশীর্বাদ করেছিল যে হ্যাঁ তুমি বৈষ্ণব হও। আর সেই দিন থেকে মহাপ্রভু বৈষ্ণব হয়ে গেছিলেন। এখন আজকে চিন্তা করছেন শ্রীবাস, আমি যাকে আশীর্বাদ করেছি সে তো আশীর্বাদ দাতা, আমি কি ভুল করেছি? কারণ আজকে সে ভগবান দেখছে, আগে তার মহাপ্রভু ভগবান এটা বিশ্বাস করতেন না, বিশ্বাস চিন্তাও করেন। তা আজকে চিন্তা করছে আমি কাকে আশীর্বাদ করেছি, যাকে আশীর্বাদ করেছি আশীর্বাদ দাতা। এইবার মহাপ্রভু বলছেন শ্রীবাসকে, শ্রীবাস তুমি তাকিয়ে আছো কেন, কি ভয় এখন যায়নি? কাজী সাহেবের নৌকা আসবে না তোমাকে ধরার জন্য, কারণ আমি কাজী সাহেবের হৃদয়ে আছি। আমি যদি কাজী সাহেবের হৃদয়ে যে না বলি শ্রীবাসকে ধর, কাজী সাহেবের সাধ্য নেই শ্রীবাসকে ধরার, তোমাকে ধরতে আসবে না। চিন্তা করো না, চিন্তা করো না। তখন মহাপ্রভু বললেন, ঠিক আছে, যদি নৌকা আসে আমি আগে নৌকায় উঠবো। শ্রীবাস তাকিয়ে আছে, নৌকায় উঠবো, আর তারপরে আমি এই কাজী সাহেবকে বলবো তোমার ধর্মের কথা বলে তোমার যে হাতি ঘোড়া বিড়াল কুকুর আছে সবাই কান্না করো, পারবে না, পারবে না, ওর সিংহাসন থেকে পড়ে যাবে, আমাকে দেখি আমি পারবো। আমার ধর্মের কথা বলে আমি হাতি ঘোড়া সবাই কান্না করতে পারবো, তুমি দেখতে চাও? তখন শ্রীবাস ঠাকুরের ভাইয়ের কন্যা ছিলেন মাত্র 4 বছর, কথা বলতে পারতো না, নারায়ণী। তাকে বলছে, নারায়ণী এদিকে আসো। নারায়ণী আসছেন, দুহাত তোলো, তুলছেন, নৃত্য করো, করছেন, কান্না করো, কান্না করছে, আর বলো মুখে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর নৃত্য করছেন, কীর্তন করছেন, কান্না করছেন। মহাপ্রভু বলেন দেখো। তারপরে মহাপ্রভু বললেন, ঠিক আছে এখন চলো, আগে তো কীর্তন ছিল ঘরের ভিতরে, এখন চলো আমরা নগর কীর্তন করি। সেদিন থেকে প্রথম নগর কীর্তন শুরু হয়। মহাপ্রভু নিজে লিড দিয়েছিলেন নগর কীর্তনে। তখন প্রত্যেক দিন
সুভাষ ঠাকুরের বাড়িতে রাত্রে কীর্তন হইতো আর নগরে নগরে কীর্তন হইতো। এই কথা চলে গেল কাজী সাহেবের যাওয়া, যে আপনি তো আপনাকে নালিশ করলাম বাড়ির কীর্তন বন্ধ করতে, এখন তো কীর্তন বাইরে বেরিয়ে গেছে, আপনি কিছু করতে পারলেন না। তখন কাজী সাহেব বলে, ঠিক আছে, আমি কীর্তন বন্ধ করার ব্যবস্থা করবো। তারপরে কীর্তন বন্ধ করার জন্য ব্যবস্থা করলেন কাজী সাহেব। তার লোকজনকে বললেন, তোমরা মৃদঙ্গ ভেঙে দাও আর এদেরকে অপমান করো। সেদিন মহাপ্রভু যাননি নবকীর্তন। ওই দিন মহাপ্রভুর সেই দলের সবাই মৃদঙ্গ ভেঙে দিয়েছিল। এখনো খোল ভাঙার ডাঙ্গা আছে নবদ্বীপে, আপনারা যদি পরিক্রমায় যান তাহলে আপনারা দেখতে পাবেন সেই খোল ভাঙার ডাঙ্গা। তারপরে মহাপ্রভুর কাছে যখন এই কথা গেলেন যে কাজী সাহেব এই নগর কীর্তনে বাধা দিয়েছেন, বন্ধ করে দিয়ে বলছেন, আর খোল ভেঙে দিয়েছেন, মহাপ্রভু হুঙ্কার দিয়ে বলেন, এত সাহস আমার নগর কীর্তনে বাধা, আমি এমন নগর কীর্তন করব যে ওরা ভয়ে আমার চরণে এসে আত্মসমর্পণ করবে। মহাপ্রভু তার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে মিটিং করলেন। কে অন্তরঙ্গ পার্শ্বদ নিয়ে মিটিং করে উনি 4টা দল করলেন। একটা দলে থাকলেন মহাপ্রভু স্বয়ং, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর পণ্ডিত গদাধর, একটা দলে, 1 নম্বর দল। 2 নম্বর দল করলেন অদ্বৈত প্রভুকে দিয়ে, অদ্বৈত প্রভুর দল। 3 নম্বর সুভাষ ঠাকুরের দল, 4 নম্বর হরিদাস ঠাকুরের দল। হরিদাস ঠাকুরের দল ঠাকুর শেষে। মহাপ্রভু এই 4 দলে কীর্তন শুরু করলেন। প্রথমে মহাপ্রভু কীর্তন করলেন, নৃত্য করলেন, তারপরে নিত্যানন্দ প্রভু, তারপর হরিদাস ঠাকুর, তারপরে অদ্বৈত প্রভুর দল, তারপর সুভাষ ঠাকুরের দল, তারপরে হরিদাস ঠাকুরের দল। 4টা দলে এমন কীর্তন শুরু করলেন, নবদ্বীপের যত ভক্ত ছিল তারা সব চলে আসলো সুভাষ ঠাকুরের বাড়িতে সন্ধ্যার সময়। তারপরে ভারতবর্ষের যত লোক ছিল সব ভক্ত ছিল, সবাই চলে আসলো। এমনকি স্বর্গ মত্ত পাতালে যত ভক্ত ছিল, দেব দেবীরা ছিল, সব এই নগর কীর্তনে যোগদান করলেন। কোটি কোটি ভক্ত এই নগর কীর্তনে যোগদান করেছেন। তাদের 2 হাতে ছিল করতাল, 2 হাতে ছিল মৃদঙ্গ, 1 হাতে মশাল, 1 হাতে তেল। মশালে কিন্তু তেল দিতে হয় না, জ্বলে না, মাঝে মাঝে তেল দিতে হয়। আর তখন তো ইলেকট্রিসিটি ছিল না। মহাপ্রভু এই মশাল মিছিল প্রথম শুরু করেছেন। এখন সেই আদলে এখন মশাল মিছিল হয়। রাজনৈতিক লিডাররা মশাল মিছিল করে, এটা কিন্তু মহাপ্রভু করেছিল। মহাপ্রভু প্রথম মশাল মিছিল করেছিলেন। তারপরে এইভাবে এত জোরে নগর কীর্তন হয়েছিল। এই নগর কীর্তন চলতে থাকলো। কোন দিকে যাবে? কাজী সাহেবের বাড়ির দিকে। এখন কাজী সাহেবের বাড়িতে যারা সিকিউরিটি গার্ড ছিল, মানে সিকিউরিটি দিত, তারাও ওই মশালের আলো আর কীর্তনের ধ্বনি শুনে ভয়ে তারা সবাই পালিয়ে গেল। আর কাজী সাহেব কি করলেন? ঘরের কোণে একেবারে লুকিয়ে থাকলেন। সবাই মহাপ্রভুর নেতৃত্বে সবাই মশাল মিছিল নিয়ে, কোটি কোটি ভক্ত। আপনারা বলেন কোটি কোটি ভক্ত কি করে হলো? ওই যে দেবদেবীর 33 কোটি আছে, তাহলে 33 কোটি হয়ে যাবে। আর এই পার্থিব জগতের লোকজন আছে, সবাইকে ভক্ত বলা হয়েছে, কাউকে বলা হয়নি অভক্ত। এই জন্য আমরা কাউকে অভক্ত বলবো না। যেখানে যারা সবাই আছে, এই জড়জগতে যারা আছে সবাই ভক্ত, তা কুকুরও ভক্ত। তাই জন্য কাউকে বলতে পারবো না যে আপনি ওরা অভক্ত, এটা বলা যাবে না। হ্যাঁ, আমরা 4টে নিয়ম পালন করছি আর এরা করছে না, কিন্তু এরা এই 4টে নিয়ম পালন করছি বিদায় আমি একেবারে বড় ভক্ত হয়ে গেছি আর এরা করছে না, এরা ভক্তই না, এটা বলা যাবে না। আপনি 4টে নিয়ম পালন করে আপনার কতটুকু কৃষ্ণ প্রতি ভক্তি আছে, তার থেকে ওর বেশি ভক্তি থাকতে পারে, কারণ কৃষ্ণ তার মধ্যেও আছে। এই জন্য কাউকে বলা করা যাবে না, কাউকেও অসম্মান করা যাবে না, সবাইকে সম্মান করতে হবে। কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবের সদা, সম্মান করিবি থাকিয়া সর্বদা, সবাইকে সম্মান করতে হবে। তারপরে কি করলেন? এরকম কীর্তন করতে করতে এগো থাকলেন আর সবাই চলে গেলেন কাজী সাহেবের সেই মহলে। তখন যে বাগান বাড়ি ছিল সব তছনছ করে গেছে। মহাপ্রভু বলেন, তোমার শান্ত হও, আমি যাব ভিতরে। মহাপ্রভু ভিতরে গেলেন, যে বললেন
যে কাজী সাহেব এমন সুরটা দিয়েছিলেন, একটা প্রেমের সুর। কাজী সাহেব, আমি আসলাম তোমার বাড়িতে, তুমি আমাকে স্বাগত জানাবে, তা না করে তুমি ঘরের কোণে লুকিয়ে আছো কেন? তোমার কিসের ভয়? আসো। কাজী সাহেব ওই সুর শুনে, এমন মধুমাখা সুর শ্রবণ করে কাজী সাহেব হৃদয়ে সাহস সে আসেন। এসে একটা মহাপুরুষ চরণে লুটিয়ে পড়লেন, বলেন, প্রভু, আচ্ছা নিমাই, আমি তো তোমার গ্রাম্য সম্পর্কে, আমি তোমার মামা, তুমি তোমার ভাগ্নে। যদি মামা যদি ভাগ্নের চরণে অপরাধ করে, ভাগ্নে কি মামাকে ক্ষমা করে দেয় না? তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভয়ে ঘরের কোণে লুকিয়ে নি। রাত্রে অর্ধেক সিংহ অর্ধেক মানুষ রূপে একটা জন্তু এসে আমার বুকের উপর বসেছিল আর বলেছিল, তুই আমার মৃদঙ্গ ভেঙেছিস, তোর বুক আমি ভেঙে দেবো। আর সে আমার বুকে পিঠে দুটো থাপ্পড় মেরেছিল। সেই হাতের দাগ আমার এখনো বুকে পিঠে আছে। আর সেই ভয়ে সারা রাত সারাদিন আমি ঘুমাতে পারি, কিচ্ছু করতে পারি। তা নিমাই, তোমার এই নগর সংকীর্তনে আমি আর কোনদিন বাধা দেব না। আজ যদি কেউ বাধা দেয়, তার আমি উপযুক্ত শাস্তি দেব। আর আমার বংশে যদি কেউ বাধা দেয়, আমি তাকে বংশ থেকে ত্যাগ করে দেবো। আর আমি তোমার চরণে আমি শরণ নিলাম, তুমি আমাকে কৃপা করো। এইভাবে কাজী সাহেবকে দমন করেছিলেন। তা আমাদেরও এইরকম ভাবে আমাদেরকে শত্রুকে মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা তো শত্রুকে মোকাবেলা করি, যেমন আঘাত তার প্রতিঘাত করি, মানে যেমন কথা বলে তার পাল্টা জবাব দেয়। বলা আছে, ঝড় এবং রাগ থেমে গেলে বোঝা যায়। যখন ঝড় আসে, তখন ঝড় যখন চলে যায়, তখন বোঝা যায় কি হলো। আর রাগ যখন আসে, আপনি দু চার কথা বললেন, পরে দেখবেন কত ক্ষতি হয়েছে। এই জন্য বলে, রাগ যখন আসবে তখন সহ্য করতে হবে, সহ্য গুণ থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিলেন। তারপর যখন কালিয়নাগ এসে আত্মসমর্পণ করেছিলেন ভগবানের কাছে, ভগবান কেমন ব্যবহার করেছিলেন, হে নাগরাজ, মানে সে তো কালিয়নাগ ক্ষতি করেছিল ভক্তদের। তারপরে ভগবান কি করছিলেন, তাকে সম্বোধন করেছিলেন, হে নাগরাজ। মানে কথা বলাটা এমন ভাবে বলতে হবে যে শত্রু হৃদয়েও কোমল হয়ে যাবে। যেমন একজন পুরু রাজা ছিল, সে তাকে দিগ্বিজয় আলেকজান্ডার পরাজিত করলেন। পরাজিত করে তার সৈন্যরা তাকে বেঁধে নিয়ে আসলো। বেঁধে নিয়ে এসে এই আলেকজান্ডারের সামনে ফেললো। তখন আলেকজান্ডারের মানে ব্যবহার, সরি ওই কুরুরাজের ব্যবহার দেখে আলেকজান্ডার মুগ্ধ হয়ে গেল। বললে, কুরুরাজ, তুমি আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো? তখন কুরুরাজ বলেছিলেন, একজন বন্ধু আর একজন বন্ধুর সঙ্গে যেরকম আচরণ করে, আমি সেই রকম আচরণ চাই আপনার কাছে। তখন সৈন্যদের বলছিলেন, একে মুক্ত করে দাও, আর এই রাজ্য ফিরিয়ে দাও। এবং সে কুরুরাজ আলেকজান্ডারের বন্ধু হয়ে গেলেন। মুখের কথা এমন ভাবে বলতে হবে মিষ্টি সুরে, যেটা শত্রু হৃদয়ে জয় করা যায়। যেমন দেখুন, জিহ্বাটা নরম, হাড় নেই, কিন্তু এই কথা বলায় এমন শক্ত কথা বলতে পারে যে ছুরি দিয়ে কাটলে ওই ঘা শুকায়, আর জিহ্বার কথায় যে ঘা ক্ষত হয় ওটা জীবনও শুকায় না। একটা দাঁত আর জিহ্বা, দাঁত গুলোকে জিহ্বাকে আটকে রাখে, সুরক্ষা দেয়। তার একবার জিহ্বাকে বলছে দাঁতে, সুযোগ পাই না কুচিয়ে কুচিয়ে খাবো। আর জিহ্বা বলছে, এমন কথা বলবো না 32 মারতে পড়ে যাবে। হয় কিনা? এমন কথা বলবে আপনাকে এক থাপড়ে 32 পড়ে যাবে, হয় কিনা? এই জন্য কথা বলার শক্তি। একবার আকবর, তার মন্ত্রী ছিল বীরবল,
নবরত্ন, এক রত্ন, নবরত্ন ছিল, নবরত্ন বলতে বলো নবরত্ন, তার এক রত্ন ছিল হচ্ছে বীরবল, প্রথম। বীরবল কে বলছেন আকবর, বলতো শক্তিতে কিসের শক্তি বেশি? বীরবল বলছেন কথার শক্তি বেশি। না না না, কথা কি জিনিস? টাকা পয়সা না থাকলে কোনো শক্তি থাকে না, যার টাকা নেই তারপরে দামই নেই। না হুজুর, এখন তো আপনাকে বোঝাতে পারবো না, সময় সুযোগ আসুক আমি বুঝিয়ে দেবো। কিছুদিন পরে ওই আকবরের বোনকে নিমন্ত্রণ করছে, কে? এই বীরবল। নিমন্ত্রণ করে বাড়িতে পালকিতে করে নিয়েছে, তারপরে অনেক উপহার সামগ্রী দিয়েছে, অনেক ভালো ভালো খাবার খাওয়াচ্ছে, যে এটা খাও। আর আকবর বলছে, বীরবল বলছে, কি সুন্দর বীরবল, তুমি কত সুন্দর রান্না করেছো, এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে আরো খাই, আরো দেখছেন খাচ্ছে। তাই এক সময় না না আর দিও না, আমি আর খেতে পারছি না, আমার পেট ভরে গেছে। বলে, এ কি তোর থাকাচ্ছিস? এ তোর বাবার থাকাচ্ছিস, আমার বাবার থাকাচ্ছিস, খা বেশি করে খা। এই যেই বলেছে, এতক্ষণ তো এত আনন্দ করছিল, আর যেই বলেছে তোর থাকাচ্ছিস নাকি, তোর বাবার, আমার বাবা থাকাচ্ছিস, খা বেশি করে খা খা। এই কথা বললে এই আকবরের বোন আগে তো পালকিতে চলে গেছিল, এখন রাগে স্যান্ডেল না পাইতেও খালি পায়ে হারাচ্ছে। খালি পায়ে হেঁটে এসে আকবরকে বলছেন, বীরবলের আমি বীরবলকে এত ফাঁসি দাও, বীরবলের আপনি রাত দেখতে চাই না, বীরবল যেন না থাকে। তখন বীরবল যেই আবার গিয়েছেন আকবরের কাছে, যে বীরবল কি হলো, আমার বোন তো তোমার সঙ্গে এত সুন্দর ভাবে কথাবার্তা বললো, পালকি চলে গেল, আর হার সময় খালি পায়ে চলে আসলো, কারণ কি? হুজুর বলেছিলাম না কথার শক্তি বেশি। আমি ওনাকে নিয়েছি, সুন্দরভাবে খাওয়িয়েছি, পাখাতে বাতাস করেছি, অনেক রান্না করেছি ওনার জন্য, অত কষ্ট করেছি। আমি শুধু বলেছি একটা কথা, যে আরো খা, এটা তোর টাকা, তোর বাবার নাই, আমার বাবার টাকা খা। এই কথা বলাতে আমার ফাঁসি হয়ে গেল। তো এই হলো কথা বলার শক্তি। হ্যাঁ তুমি ঠিকই বলছো, কথা এত আমাদেরকে, এমন কথা কথা বললে আপনি সবকিছু ফিরে পাবেন, কথা না বলবেন, এমন কথা বলবেন যে গলাটা ছিন্ন হয়ে যাবে মস্তক থেকে, এরকম হয়। এই জন্য আমাদের, আমি এত কথা বলার কারণ হচ্ছে, আমাদের বৈষ্ণবদের ব্যবহার এমন হবে, কথা বলার ব্যবহার, কথা বলাটা এমন হবে যাতে অন্যের কোনো কষ্টের কারণ না হয়। আপনাকে অনেক কথা বললো, আপনি বৈষ্ণব, আপনাকে অনেক কথা বললো, আপনি সহ্য করে থাকবেন, দেখবেন দেখবেন সে এসে আপনার পায়ে পড়বে। আর আপনি ওই কথা বলেছে এই নিয়ে 10-5 জনকে বললেন, তখন তার 70 বার বেড়ে যাবে, 70 হয়ে যাবেন। আপনি কথা বলবেন না, দেখবেন এটা আমার কথা না, এটা সব মনীষীদের কথা, তখন আপনার পায়ে শেষে পড়বে। আপনাকে সহ্য গুণ বাড়াইতে হবে, যে বৈষ্ণব হতে হলে তিনাতপি শুনেছ না তোর রূপে সহিষ্ণু না অমানে না মানবের কীর্তনীয় সুতা। আপনাকে বৈষ্ণব হতে হলে আপনাকে সহ্য গুণ বাড়াইতে হবে। তিনাতপি শুনেছ না, তিনের মতো সহ্য গুণ, তরুণ রূপে সহিষ্ণু, তরুণ মতো গাছ। আপনি আম গাছে ঢিল মারলেন, আম গাছ আপনাকে ঢিল মারবে না, সে সুমিষ্ট আম দেবে। অমানি না, যে আপনাকে মান সম্মান না দেবে তাকে আমি সম্মান দেবেন। আপনার সঙ্গে ভালো ব্যবহার করেনি, আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, দেখবেন সে বলবে, আরে আমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করলাম, সে আমার ভালো ব্যবহার করে। আপনাকে যে দুর্নাম করেছে তার সুনাম করবেন, দেখবেন আপনি জয়ী হবেন। প্রথমে একটু কষ্ট হবে, কিন্তু করুন। বৈষ্ণব কারো নিন্দা করবে না, বৈষ্ণবের মুখে কারো নিন্দা থাকবে না, অন্যের সুনাম থাকবে। দেখবেন আপনি যদি সুনাম করেন তাহলে আপনার মুখে আর দুর্নাম বেরোবে না। এই জন্য রাধানাথ স্বামী মহারাজ বলেছিলেন, তুমি একটা প্রতিজ্ঞা করো, 90 দিন আমি কারো নিন্দা করবো না, দেখবে তুমি নিন্দা করা ভুলে গেছো। নিন্দাতে সুখ আর না,
সাধুর মুখে কারণ কোনো নিন্দা নাই, সাধুর মুখে থাকবে শুধু প্রশংসার প্রশংসার প্রশংসা। দেখবেন সে আপনাকে শ্রদ্ধা করবে। এই জন্য বলে কারণ নিন্দা না করবে, সেটা কৃষ্ণ কৃষ্ণ বলবে, অজয় চৈতন্য চিনিবে করে, চৈতন্য বাবু আপনাকে চিনে নেবে। আমরা গৃহস্থ জীবন পালন করছি, অনেকেই গৃহস্থ জীবন হচ্ছে দুই চাকা পরে, স্বামী স্ত্রী দুই চাকা। এই চাকার উপর থাকবেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় কিনা? হয়, কারণ দুই চাকার উপর থাকে না। আপনি যদি ভক্তি জীবন যদি দুই চাকার উপর থাকেন, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আপনার সঙ্গে আর একটা চাকা সংযোগ করতে হবে, আর একটা চাকা, সেটা হচ্ছে ভগবানকে যুক্ত করবেন। আপনি ওই আপনার জীবনের সঙ্গে ভগবানকে যুক্ত করবেন, তাহলে তিন চাকা হলো। তখন তিন চাকা হলো, আপনি এদিক সরে আসেন। এখন তিন চাকা হলেও হবে না, এখন আর একটা চাকা সংগ্রহ করতে হবে, চার চাকা, সেটা হচ্ছে গুরুদেব। তা আপনার এই সংসারী জীবনে আপনাকে চার চাকার উপর থাকতে হবে। জয় জয় জগন্নাথ প্রেমানন্দে বলো। তখন আপনাকে যদি চার চাকার উপর থেকে আপনি দোয়াল, চার চাকা কি? স্বামী স্ত্রী, ভগবান, আর হচ্ছে গুরুদেব। এই চার চাকার উপরে যদি আপনি চলতে থাকেন, আপনার অ্যাক্সিডেন্ট কমে যাবে, আপনার অ্যাক্সিডেন্ট হবে না। চার চাকার উপর থেকে যদি আপনি গুরুদেবের নির্দেশ অনুযায়ী আপনার জীবনটা অতিবাহিত করেন, তাহলে আপনার আধ্যাত্মিক জীবনে উন্নতি হবে, নাহলে আপনার আধ্যাত্মিক জীবনে উন্নতি হবে না। চার চাকা থাকলেও হবে না। গুরুদেব নির্দেশ দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশ নিয়ে চলবে, সবগুলো নির্দেশ। তাহলে আপনি এই চলতে সংসার জীবন অতিবাহিত করতে 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 অন্তিমে ভগবানের ধামে যেতে পারবেন। আর আপনার সাংসারিক জীবনে দুটো জিনিস ত্যাগ করতে হবে, আর দুটো জিনিস গ্রহণ করতে হবে। এই দুটো জিনিস হচ্ছে, আপনি কাউকে অপকার করেছেন, এটা ভুলে যাবেন। আর কেউ আপনাকে ক্ষতি করেছে বা অপমান করেছে, সেটাও ভুলে যাবেন। আর গ্রহণ, আপনার মৃত্যু যে কোনো সময় হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, 1 ঘন্টা পরেও হতে পারে, 10 দিন পরেও হতে পারে, 10 বছর পরেও হতে পারে। মৃত্যু আপনার যে কোনো সময় হবে। মৃত্যু আপনার যে কোনো সময় আসবে। ভগবান যেহেতু আপনাকে জন্ম দিয়েছেন, সঙ্গে সঙ্গে মৃত্যুর একটা স্ট্যাম্প বেঁধে দিয়েছে। কখন কিভাবে কি কোথায় মৃত্যু হবে, এটা আপনার হাতে নেই। আপনি কখনো কোনো অ্যাস্ট্রোলজার বলতে পারবেন না। হ্যাঁ, মনে বলবে আপনার 90 বছর, দেখা যায় তারপরের দিন মারা গেছে। এই জন্য আপনার মৃত্যু হবে, এটা আপনাকে 100% শিওর থাকতে হবে। আমার মৃত্যু যে কোনো সময় হবে, তো ঠিক আছে, যে কোনো সময় হবে। ধনে যদি প্রাণ দিত, ধনী লোক না মরিত। টাকায় যদি প্রাণ দিত, প্রাণ রক্ষা হতো, ধনী লোক কোনদিন মরত না, তারা বেঁচে থাকতো, যুগ যুগ বেঁচে থাকতো। আচ্ছা, এরকম হতো, ভগবানকে কিছু প্রণামী দিলে মৃত্যু আমার 200 বছর বাঁচবো বা 100 বছর বাঁচবো, তাহলে মানে ভগবানের মন্দির বটে বাড়িতে হতো, সুন্দর মন্দির, নিজের ঘরের থেকে মন্দিরটা বড় হতো। কিন্তু এখন কি হয়, নিজের বাড়িটা সুন্দর হয়, মন্দিরটা ছোট হয়। মন্দিরে দেওয়ার সময় সবাই কি ছোট টাকাটা দেয়। আপনার দেখা যায় মন্দিরে অনেকে প্রণামী দেয়, আসে মানি ব্যাগটা খুলে যত ছোট নোটটা তাই দেয়, কিন্তু বড় নোটটা দেয় না। কিন্তু এটা ভগবানের টাকা, বড় নোটটা দেওয়া, দেখো ভগবান তোমাকে আরো বেশি বড় বেশি টাকা দেবে, কিন্তু এটা হয় না। হ্যাঁ, অনেকে, সবাই না, অনেকে এরকম করে। যে আমাদের অনেকে আছে, ভক্তরা হয়েছে, তারা মন্দিরে এসে ঠিক স্বামী করে দেখি টাকা দেয়, মন্দিরে যে 1000 নোট থাকলে 1000 নোটটা আগে দেয়। আর অনেকে দেখা যায় দেয় না, 5 টাকার নোট দেয়।
কারণ এখন সর্বনিম্ন হয়েছে 5 টাকা নোট, আর 2 টাকা তো অচল হয়ে গেছে। যাই হোক, ধনে যদি প্রাণ দিত ধনী লোক না করিত। আর বৃদ্ধকাল আইলো, সব সুখ ভাগলো। যৌবনে অনেক কিছু অনেকে করেছেন, যখন বৃদ্ধকাল আসলে আর সুখ থাকে না। শরীর ব্যাধির মন্দিরম, শরীর হচ্ছে ব্যাধির মন্দির, ব্যাধি ছাড়া কেউ নেই। এখন এই যুগে কয়েকটা জিনিসের মার্কেট বেশি। ওষুধের দোকান, মোড়ে মোড়ে ওষুধের দোকান। ওষুধ দোকান কিন্তু অনেক, কারণ ওষুধ খেতে হবে। আর খাবারের দোকান, এটাও অনেক। হোটেল অনেক। এখন ওই খাবার খাও হোটেল থেকে, আর ওই ওষুধ খাওয়া দোকান থেকে। এখন এটা হয়েছে। আর একটা ব্যবসা ভালো, সেটা কসমেটিক। সৌন্দর্য রক্ষার জন্য কত কিছু ব্যবহার হচ্ছে, চুল রাখার জন্য, দাঁত ঠিক করে রাখার জন্য কত কত কসমেটিক ব্যবহার করছে। আর কসমেটিকের এমন এমন অ্যাডভার্টাইজ দেখে তারপরের দিন মনে হয় এটা কিনে আনতে হবে, কেন তাদের কিছুই হয় না। কিন্তু এমন এক সময় আসবে, বৃদ্ধকাল আসবে, যত কসমেটিক ঘষেন আর চেহারা ভালো দেখা যাবে না। কারণ বৃদ্ধকাল এসে গেছে, চামড়া গুছিয়ে গেছে, আর যত পালিশ পুলিশ করে না আর ভালো নাই দেখা যায়। কারণ চলত চিত্তম চলত বৃত্তম চলত জীবনম চলত যৌবনম। চিত্তটা চঞ্চল, এখানে আসছেন একরকম হবে, বাড়ি যাবেন আর এক রকম, মার্কেটে যাবেন আর এক রকম। চলত চিত্তম, চিত্ত চঞ্চল। চলত বৃত্তম, টাকা পয়সাও এখন আছে, পরে নাও থাকতে পারে, 10 বছর পরে নাও থাকতে পারে, আবার 10 বছরের বেশি হতে পারে। বৃত্ত, কারণ এই জগতের মানে জড় জগতের লক্ষ্মী দেবী হচ্ছে একলা। আপনারা সবাই কিন্তু লক্ষ্মী পূজা করেন, নারায়ণের পূজা করেন না। লক্ষ্মী নারায়ণ একসঙ্গে নেই, কারণ কলিযুগের লক্ষ্মী দেবী হচ্ছে চঞ্চলা, কারণ পাশে নারায়ণ নেই। কারণ স্বামীর পাশে যদি, স্ত্রীর পাশে যদি স্বামী না থাকে, সে স্বামী একটু চঞ্চলা হয়। কারণ চঞ্চলা বলতে এরকম, সে যখন যা চিন্তা করে, যা করার ইচ্ছে করে, সে তখন করতে পারে, কারণ সেটার তো নিয়ন্ত্রণ নেই। স্ত্রীর পাশে স্বামী না থাকলে তার তো সে ইচ্ছে মতো এখন ঢাকা যাবে, চলে গেল। আর যদি স্বামী থাকে, স্বামীর কাছে বলে যেতে হবে, নাহলে অবস্থা খারাপ, গন্ডগোল লেগে যাবে। এই জন্য কলিযুগের লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, কারণ লক্ষ্মী হচ্ছে নারায়ণ নেই। এই জন্য টাকা পয়সা আজকে আপনার পকেটে আছে, আপনার ভ্যানিটি ব্যাগে আছে, কিছুদিন পরে নাও থাকতে পারে, কারণ লক্ষ্মী দেবী আরেকজনের হয়ে যেতে পারে। চলত চিত্তম চলত বৃত্তম চলত জীবনম, জীবনটাও এখন আছে, একটু পরে নাও থাকতে পারে। চলত জীবনম, চলত জীবনম চলত যৌবনম, যৌবনটাও আপনার 30-25 বছর বয়সে যেরকম ছিল, এখন 60 বছর বয়স হয়েছে, আর সেরকম দেখা যাচ্ছে না। আয়নার সামনে গেলে মনে হয় কি হয়ে গেল, আগেই কত সুন্দর ছিল, এখন কি হলো। আগে আপনি সুন্দরী ছিলেন, আপনার সঙ্গে সম্পর্ক করার জন্য কতজন পিছনে পিছনে ঘুরছে, এখন বুড়া হয়েছেন, কেউ আর ভরবে না, কেউ ভরবে না, কারণ বয়স নেই, কেউ ভরবে না। এমন হয়েছে আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, এখন অনেক রোগ শোক হয়েছে, এখন স্ত্রীও বলে বুড়া মরলে পরে বাঁচতাম। এরকম হয়, উপায় নেই, হবে এরকম, কারণ আমাদের রোগ ব্যাধি সবসময় হয়। এই জন্য আমাদের কি করতে হবে, হ্যাঁ, এরকম কথা আসবে না যদি আমাদের মধ্যে গীতার জ্ঞান ঢোকে। এরকম স্বামীকে এরকম কথা কেউ বলবে না, বা স্বামী স্ত্রীকে এরকম কথা বলবে না, ছেলে মেয়ে বাবা মাকে এরকম কথা বলবে না। ছেলে মেয়ে বড় হলে কি হয়, আপনি অনেক টাকা পয়সা ইনকাম করে রেখে গেছেন, অনেক কিছু ব্যাংকে আছে, বা এখন ছেলে বড় হয়েছে, বৌমা এসে বলে, বাপের বাড়ি গিয়ে বলে, বা আত্মীয় বলে, আমার শ্বশুর শাশুড়ি এখন আমার মধ্যে খায়, বলে হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি এখন আমার মধ্যে খায়। আপনি যে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব দিয়ে দিয়েছেন, এখন সব তাদের হয়ে গেছে, আপনারা নেই, বলে আমার বাবা মা আমার মধ্যে খায় এখন, বলে কিনা, কারণ টাকা পয়সা থাকে না, থাকবে না, আপনার সব অন্যের হয়ে যাবে। এটা সুন্দর জনের উদাহরণ আছে, কিন্তু সময় নেই তো আমি বলতে জানি না কটা, অলরেডি 1:15 বেজে গেছে। তা আমি যতই বলতে বলা যাবে,
তাই জন্য এরকম হবে না, এরকম বলবে না। যদি আপনার ছেলে মেয়েকে আপনি গীতার জ্ঞান শিক্ষা দেন, গীতার মধ্যে সব আছে, কি করে কথা বলতে হবে, বাবা মার সঙ্গে কি করে কথা বলতে হবে, গুরুজনদের সঙ্গে কি করে কথা বলতে হবে, কতটুকু খেতে হবে, কতটুকু ঘুমাতে হবে, সব এই গীতায় আছে। গীতায় এমন ভাবে বলে দেওয়া আছে, আপনি গীতাটা পড়ুন, দেখবেন সব পাবেন। আপনি আপনার ছেলে মেয়েকে গীতার জ্ঞান দেবেন না, বড় হয়ে আপনার ছেলে মেয়ে আপনাকে এই টিস্যু পেপার মতো ছেলে দেবে, আপনার দেখবে না, টাকা পয়সা থাকলেও দেখবে না, নিয়ে আপনাকে বের করে দেবে। আর যদি আপনি ছেলেকে এই ধর্মীয় গীতার জ্ঞান দেন ছেলে মেয়েকে, সে আপনাকে মাথার উপর করে রাখবে, আপনাকে সম্মান করবে। এখন তো ছেলে মেয়েরা প্রণাম করা ভুলে গেছে, কারণ আপনারা শিখাননি। ছোট সময় যদি আপনি প্রণাম করা শেখাতেন, সে আপনাকে প্রণাম করতো। হ্যাঁ, অনেক বাড়ি আছে, আমি বলবো না, আমার দেখা মতো অনেক বাড়িতে আছে। আমি দেখেছি যে স্কুলে যাওয়ার সময় বা ব্যবসা করা যাওয়ার সময়, চাকরি যাওয়ার সময় বাবা মাকে মাথা ঠেকিয়ে মাটিতে প্রণাম করে, মা আসি, বাবা আসি, মা বাবা আশীর্বাদ করে, মাথায় হাত দিয়ে, বাবা তুই যা, বাবা মঙ্গল। এই যে মা শান্তি পাচ্ছে, আশীর্বাদ করছে, সন্তানের কল্যাণ হচ্ছে, এটা এখন নেই। এখন মাথা ঠেকানো ভুলে গেছে। এখন প্রণাম করে কিরকম, এরকম প্রণাম করে, দুই হাত এক আঙুল দিয়ে এইরকম করে সেলুট দেয়, তারপরে কত রকম প্রণাম, তাহলে আবার প্রণাম করে এই মাটিতে এরকম হাত দেয়। এটা প্রণাম নয়, এটা প্রণাম বলে না। প্রণাম হচ্ছে মাথা ঠেকিয়ে মাটিতে হাঁটু কেটে প্রণাম করো। বাবা মাকে করো, আত্মীয় স্বজন করো, সম্মানী ব্যক্তিদের করো, মন্দিরে দেব দেবীকে করো, ভগবান মন্দিরে যে কৃষ্ণকে প্রণাম করো, মাথা ঠেকিয়ে করো। এটা গীতায় আছে। আপনি যদি না শিখেন, এটা বড় হইলে শিখবে না। এখন তো আর আবার প্রণাম আছে, হাঁটুতে বাড়ি মারো, এটা দেখবেন। এই যে ইন্ডিয়ান টিভি সিরিয়ালে এই দেখে দেখে এই সমস্ত মানে একেবারে সংস্কৃতি ভুলে গেছে। ওটাই এখন মাথা জেরা, ওইটাই দেখে ছেলে মেয়েরা ওটা দেখে ওটাই করে, এরকম প্রণাম করে। ওই টিভি সিরিয়ালে মাথা থেকে প্রণাম করা নেই, কোথাও নেই। এত দামি দামি কাপড় পরে এই ধুলার মধ্যে হাঁটু করে প্রণাম করবে, কপালে ধুলা লেগে যাবে, এটা কেউ চায় না। সেটা সিঁদুর উঠে যাবে কপালে থেকে প্রণাম করলে, কত সমস্যা, কত কিছু। না, ভগবানকে প্রণাম করো, দেবদেবকে প্রণাম করো, গুরুজনদের প্রণাম করো, মাথা ঠেকিয়ে মাটিতে প্রণাম করো। এইটা হচ্ছে প্রণাম। সাধুদের প্রণাম করো। এইভাবে আমাদের শিখতে হবে। এগুলো গীতায় আছে। আপনি আপনার সন্তানকে শিখাবেন, আপনার সন্তান আপনাকে দেবে এবং আশেপাশে সবাইকে দেবে। বলুন, আপনার এখানে যারা আছেন, যদি সন্তান এসে আপনাকে যদি মাথা থেকে মাটিতে প্রণাম করে পায়ের থেকে ধুলে নেয়, আপনার কি আনন্দ লাগে না দুঃখ লাগে? আনন্দ লাগে। আর এই সন্তান যদি আপনাকে প্রণাম না করে, তাহলে আপনার আনন্দ লাগে না দুঃখ লাগে? আবার সহ্য করে না, ছেলে তো কি করা যায়, যাক, এটা সহ্য। এটা গৃহমুনি যখন ব্রহ্মার কাছে আসছিলেন, দাঁড়িয়েছিলেন, প্রণাম করেননি, তখন ব্রহ্মা বলছে, আরে এ কেমন সন্তান, আমাকে দেখে আমাকে প্রণাম করছে না। বিকুমনি খুব রাগ হয়েছিল, কিছু করবে, চিন্তা করছেন না, সন্তান তো কি করা যায়। এটা কিন্তু আপনারাও করেন। এইগুলো শিখে গীতা থেকে, আপনি গীতা পড়ুন, এরপর গীতা এগুলো আছে, আপনি শিক্ষা দেবেন। শিশু শেখে মাতে, মার কাছ থেকে শিশু সংস্কার শিখে। গীতায় সংস্কারের শিক্ষা দেওয়া আছে। মা গীতা পড়বে, শিশুকে সংস্কার শিখাবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, মায়ের কোল হচ্ছে 100টা বিদ্যালয়ের সমান। মা সন্তানের মুখ দেখে বুঝতে পারে, মুখে কথা বলতে হয় না। মা হচ্ছে 1 নম্বর বিজ্ঞান। আপনি আপনার স্বামীর সঙ্গে গন্ডগোল করবেন, আর আপনার ওই কথাগুলো শুনবে ছেলে মেয়ে, একদিন এর প্রতি উত্তর আপনাকে দেবে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো কথা বলেন, আপনি আপনার স্বামীর সঙ্গে ভালো কথা বলেন, ওই ভালো কথাগুলো শিখবে ছেলে মেয়ে, শিখে আপনাকে সম্মান করবে,
আর না হলে বড় হয়ে ওরাই আপনাকে প্রত্যুত্তর দেবে। তখন হায় হায় হায়, আমার সন্তান আমাকে কি কথা বললো, কিন্তু ওরা শিখাইছেন আপনি, ওরা তো আপনি শিক্ষা দিয়েছেন তাকে। আপনার স্বামীর সঙ্গে ব্যবহার করেন ভালো, আপনার শ্বশুর শাশুর সঙ্গে আপনি ব্যবহার ভালো করেন নাই, ওরা শিখেছে, বড় হয়ে ওরা প্রতিদান দেবে। দেখছে তো, আপনি গীতার জ্ঞান দেন, দেখবেন সে তাই করবে না। আমাদের জীবন লাইফটা আমরা কেমন জানেন? আপনার যে জীবনটা চলে গেছে ওটা নিয়ে চিন্তা করলে কিছু পাবেন না। পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার, পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার, অতীত জীবনটা ওয়েস্ট পেপার, ওরা চিন্তা করবেন না। ওরা চিন্তা করলে খালি দুঃখ বাড়বে, আমি কি ছিলাম, কত ধনী ছিলাম, এখন গরিব হয়ে গেছি, বা অনেক কিছু চিন্তা হবে, ওরা বাদ দেন, ওরা নিয়ে চিন্তা করবেন না। প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার, নিউজ পেপারে দেখবেন কত খবর, সব খারাপ খবর, ভালো খবর নেই একটা। নিউজ পেপারে ভালো খবর পাবেন না, সব খারাপ খবর। খারাপ খবর না লেখলে নিউজ পেপার চলবে না। যদি লেখে যে এই রাজবাড়িতে ভাগবত পাঠ হচ্ছে, ইসকনের সেক্রেটারি এসে ভাগবত পাঠ দিচ্ছে, এটা নিউজ পেপার পাবেন না, টাকা দিয়েও দেবে না। আপনি বলবেন এই যেখানে 50 জন 100 জন ভক্ত আছে, এটা বসে বসে 4 জন প্রভু পাঠ দিচ্ছে, এইটা একটা ছবি তুলে নিউজ পেপারে পুরাটা সামনে দিয়ে দেবা, আমি 5 লাখ টাকা দেবো, যান, দেবে না, দেবে না। কারণ এটা যে ভালো খবর, এখন হোক, এখানে একটা বোম ফুটুক, দেখবেন ওটা বড় করে, এখানে একটা বাস অ্যাক্সিডেন্ট হোক, বড় করে দেবে। এখানে একটা হিন্দু মেয়ে মুসলমান হয়ে যাক, দেখবেন অনেক করে দেবে, কত কিছু। খারাপ খবর, ভালো খবর একটাও দেবে না। আমাদের জীবনটাও নিউজ পেপার, সবসময় খারাপ খবর, খারাপ খবর। ব্যবসা ভালো চলছে না, ভাইয়ে ভাইয়ে মিল নেই, জমি দখল করছে অন্যরা, ব্যবসায় লস খাচ্ছি, মেয়ে পরীক্ষায় পাশ করে নাই, ছেলে মেডিকেলে চান্স পায়নি, সবসময় খারাপ খবর, খারাপ খবর। সবসময় আমাদের জীবনটা হচ্ছে নিউজ পেপার, সবসময় খারাপ খবর, সবসময়। যদি আপনি কৃষ্ণ ভাবনায় থাকেন, যদি আপনি গীতার জ্ঞান আপনার ভিতরে থাকে, দেখবেন কোন খারাপ খবর আসলেও ভালো খবরটা আসবে। কারণ আপনি কৃষ্ণ ভাবনায়, ভগবানের চরণে আপনি আত্মসমর্পণ করেছেন, ভগবান আপনাকে ঠিক পথ দেখে নেবে। আর একটা লাইফ বলি, ফিউচার লাইফ, ভবিষ্যৎ জীবন, মাথায় হাত দিয়ে বসে, ভবিষ্যতে কি হবে? টাকা পয়সা যদি ব্যাংকে জমা না রেখে যাই, তাহলে কি হবে? আপনি সন্তান বিয়ে দিয়েছেন, ছেলে মেয়ে হচ্ছে না, তখন চিন্তা হয় কি হবে, ছেলে মেয়ে হলো না, কি হবে? যদি দেখো নাতির মুখ পেয়ে যাবে স্বর্গের সুখের কথা আছে। ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, নাতির মুখ দেখতে পাচ্ছেন না, আর যখন নাতির মুখ দেখবেন, কি শান্তি, যাক আমার নাতি যেন থাকে দুধে ভাতে। অনেক চিন্তা, আমি নাতির জন্য রেখে যাব, ছেলের জন্য রেখে যাব, মেয়ের বিয়ের জন্য রেখে যাব, কত চিন্তা। কি হবে ভবিষ্যতে? আমরা যদি না রাখতে পারি চিন্তা, ভবিষ্যতে কি হবে, আমার কি হবে? আপনি ভগবানের জন্য আত্মসমর্পণ করেন, ভগবান আপনার ভবিষ্যতের চিন্তা করবে। কিন্তু আমরা তো সবসময় আমার চিন্তা করি, ভগবানের চিন্তা করি না। ভগবানকে আপনি দেন, আপনাকে ভগবান দেবে। আপনি ভগবানের সেবা পূজা করেন, ভগবানের নাম জপ করেন, ভগবান বলছেন যে আমার নাম করে, যে আমার সেবা করে, সেই আমার নাম এবং আমার সেবা করতে করতে সে অন্তিমে আমার মাধ্যমে চলে আসবে। তো ভগবান ক্লিয়ার করেছেন, আপনি এগুলো করুন, দেখবেন ভগবান আপনার জন্য করবে। কিন্তু আমরা করছি না এটা। তাই আপনার হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম বলছে ভগবান। মধুমাখা হরিনাম বলরে সবাই। এই হরিনাম হচ্ছে মধুমাখা, মিষ্টি মাখা না, মধুমাখা, চিনির মতো না, মধু দিয়ে মাখা। মধুমাখা হরিনাম বলরে সবাই। এই মধুমাখা হরিনাম শ্রীমান চৈতন্য মহাপ্রভু নিয়ে আসছেন কোথা থেকে? গোলকধাম থেকে। উনি বাংলাদেশ থেকে আনেননি, উনি ইন্ডিয়া থেকে আনেননি, উনি চায়না থেকে আনেননি, উনি জাপান থেকেও আনেননি। যদি বাংলাদেশের কোন জিনিস তৈরি হয় ভালো না, যদি ইন্ডিয়ার একটু ভালো,
যদি চায় না আর একটু ভালো, যদি বলি জাপানের খুব ভালো। কিন্তু উনি এই হরিনাম নিয়ে আসছেন একবার গোলক বৃন্দাবন থেকে, মধুমাখা হরিনাম। আপনারা এই হরিনাম করবেন, হরিনাম করলে পাপ ক্ষয় হয়, আর শুদ্ধভাবে হরিনাম করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। করে দেখুন, এটা টাকা পয়সা লাগছে না, করে দেখুন, একটু সময় নিন, 2-10 দিন করুন না, তারপর যদি ভালো লাগে করবেন, না লাগে করবেন না, সবাই করুন। আমি জানি এখানে সবাই করে, আমি তবু বলছি। এই চিত্তানন্দ হরিদাস ঠাকুর অযাচিত ভাবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে বলতেন, বাবা মা তোমরা হরিনাম করো, তোমরা হরিনাম করো। এইভাবে চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী সবাই কাছে যে হরিনাম পেলাতেন। আমাদেরও উচিত এই হরিনাম যাতে আশেপাশের লোকজন করে, যারা করে না তাদের করে, সেজন্য আমাদের বাড়িতে বাড়ি যে অযাচিত ভাবে আমাদের হরিনাম শিক্ষা দেওয়া উচিত। তাহলেই না আমাদের কল্যাণ হবে, নাহলে করে হবে। তা আর একটা লাইফ আমি বললাম, ফিউচার লাইফ, আর একটা আদার্স লাইফ আছে। আদার্স লাইফ ইজ টিস্যু পেপার। যদি আপনি আপনার ছেলেমেয়েদের গীতার না জ্ঞান না দেন, তাহলে আপনার ছেলে আপনাকে টিস্যু পেপার ছুড়ে ফেলবে। এই জন্য গীতার জ্ঞান দেবেন। এই জন্য আমি এখন আলোচনা করলাম, অলরেডি 2:30 বেজে গেছে। তা আপনারা সবাই হরিনাম করবেন। আর আমি তো আগেই বলছি, হরিনাম করলে পাপ ক্ষয় হয়, আর শুদ্ধভাবে হরিনাম করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। তা যদি কেউ হরিনাম এখানে না করে থাকেন, তাদের জন্য আমি একটা সুযোগ দিতে পারি। একটা মালা যদি প্রভুর কাছ থেকে কিনতে যান, আমাদের এখানকার ডাক্তার প্রভুর কাছ থেকে 200 টাকা নেবে মালা থলি, মানে 150 টাকা, 150। আর নামহট্ট বই আছে নাকি? আর নামহট্ট বই নেবে 60 টাকা। আর আমার কাছ থেকে যদি আজকে নেন, তাহলে যে যা মূল্য দেবেন সেই মূল্যই পাবেন, যে যা মূল্য দেবেন। তা যদি আপনারা নিতে চান, কারণ আমি চাই সবাই হরিনাম করি, এই জন্য আমি যেখানে যাই এই মালা থলি বিতরণ করি, যে যা মূল্য দেয় সেই মূল্য আমি নেই। আর ওই নামহট্ট বইও। তা আপনারা যদি হরিনাম করতে চান, তাহলে কমপক্ষে 2 বার জপ করবেন, 20 মিনিট লাগবে। 20 মিনিট আপনারা ভগবানকে দেবেন, দেখবেন যদি যদি আপনি 2 বেলা জপ করেন, কমপক্ষে আমাকে কথা দিতে হবে, একাদশী থাকেন, গীতা পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনি আমার কাছ থেকে একটা মালা একটা থলি নিতে পারেন। হ্যাঁ, এখনো বলতে পারেন, প্রভু আমি তো মিথ্যা কথা বলি, আমি তো মাছ মাংস খাই, আমি কি করতে পারবো? হরিনাম করবেন, তাতে বাধা কিসের? কোনো কিছু বাধা নেই, হরিনাম করে দেবেন, হরিনাম করবেন। হরিনাম করলে পাপ হয়। তা আপনি কি করছেন না করে সেগুলো বিষয় না, আপনি হরিনাম করেছেন, ভগবানকে ডেকে যান। ভগবানকে ডাকলে ভগবান আপনার কাছে আসবে। আমি দেখুন না, ভগবান যদি আপনার সাথে থাকে, আপনার দিব্য আনন্দ থাকবে। ভগবান তো আমার মধ্যে আছে, পরমাত্মার ভগবান তো সবার মধ্যে আছে, কিন্তু পরমাত্মার খাবার হচ্ছে হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম, এই হরিনাম আপনি পরমাত্মাকে দিন, পরমাত্মা হৃষ্টপুষ্ট হবে। তা আর হরিনাম করতে পাপ ক্ষয় হয়, এটা কোথায় আছে? আর শুদ্ধভাবে করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। আগে পাপ তো ক্ষয় হোক, তারপরে কৃষ্ণ প্রেম দেখা যাবে। এই জন্য আমি অনুরোধ করবো, আপনারা এই যারা এখানে এসেছেন, আমি জানি আপনারা এখানে রেগুলার আসেন, কারণ এখানে আমাদের সেন্টার হয়েছে, আমাদের ডাক্তারবাবু এখানে পরিচালনা করছেন, আপনারা সহায়তা করছেন, বুঝাই এখানে প্রচার হচ্ছে। যাক, তা আপনারা এই হরিনাম করুন এবং অন্যকে শিক্ষা দিন। এটা হচ্ছে মহাপ্রভুর নির্দেশ। তা আমরা যেখানে যাই সেখানে বসে সবাইকে হরিনাম করতে। তা আপনারা হরিনাম করবেন, হরিনাম করলে আপনারা সুখী হবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি চেষ্টা করবো প্রশ্নের উত্তর দিতে। প্রভু, দুটো জিনিস গ্রহণ করতে হবে, কি কি এটা? ও, সেটা হচ্ছে গ্রহণটা হচ্ছে মৃত্যু আমার হবেই, এটা গ্রহণ, এটা বিশ্বাস করতে হবে, মৃত্যু হবে যেগুলো। আর গ্রহণ হচ্ছে হরিনাম। হরিনাম, এই যে হরিনাম বলছে, এটাই গ্রহণ। আমরা
একেবারে ভগবানের চরণে আত্মসমর্পণ করে আমাদের হরিনাম গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এগুলো গ্রহণ করতে আগ্রহ ত্যাগ, তাহলে আমাদের কল্যাণ হবে। ও আমি আজকে বলছিলাম, আজকে হচ্ছে রামচন্দ্র কবিরাজের হচ্ছে মৃত্যু দিবস। রামচন্দ্র কবিরাজ হচ্ছে আমাদের বৈষ্ণব সমাজে একজন মানে প্রাণ পুরুষ বলবো। উনি ছিলেন শ্রীবাস আচার্যের শিষ্য। তা উনি খুব ধনী লোক ছিলেন, খুব ধনী লোক। উনি যখন বিবাহ করছিলেন, বিবাহ করার সময় উনি অনেক টাকা খরচ করছিলেন, বাজি বাজনা এবং মানে এত আলোকসজ্জা করেছিলেন, এত খরচ করেছিলেন। লোকদের পালকি চড়ে ওই শ্রীবাস আচার্যের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। শ্রীবাস আচার্য জিজ্ঞেস করলেন, কে যাচ্ছে? বলে এখানকার জমিদার রামচন্দ্র কবিরাজ বিবাহ করে যাচ্ছে, সুন্দরী স্ত্রী। তখন ওই শ্রীবাস আচার্য বলছিল যে কলিযুগে এই কামিনী কাঞ্চনের দিকে এত মন, তা ও অযথাই কাজ করছে, এটা কি তো করার দরকার। তা এর থেকে যদি সে হরি ভজন করতো তাহলে তার অনেক উন্নতি হতো। এই কথা ওই রামচন্দ্র কবিরাজের কান কর্ণ করে প্রবেশ করে। কিন্তু অনেক জমিদার, অনেক ধনী লোক। উনি স্ত্রীকে বাড়িতে রেখে উনি চলে আসলেন। চলে এসে শ্রীবাস আচার্যের চরণে আশ্রয় নিলেন। স্ত্রী ছিল পরম মানে ভক্তিমতী। স্ত্রীও আর কোনদিন আসেননি। কার কাছে আসেননি? এই তার স্বামীর কাছে। ওই যে স্বামীর সঙ্গ করেনি, উনি ওখানে থাকলেন। আর এখানে উনি এসে শ্রীবাস আচার্যের চরণে আশ্রয় নিলেন। অনেকদিন হয়ে গেছে। তো এখন শ্রীবাস আচার্য বলছে, আরে তুই যে বিবাহ করলি, তোর স্ত্রীকে তো দেখতে যাস না একদিন? না বলে, আমি তো আপনার চরণে স্মরণ নিয়েছি। যা, তুই একদিন যা, একটা রাত তাকে থাক, তুই যা। তখন এই আমাদের রামচন্দ্র কবিরাজ গেলেন স্ত্রীর কাছে। স্ত্রী আর উনি সারা রাত বসে কৃষ্ণ কথা আলোচনা করছে। রাত শেষ হয়ে গেছে, এদের আর কোনো কিছু মনে হয়নি। মানে স্ত্রী এত সতী সাধ্যের নারী। আর কবিরাজ সারা যখন সকাল হয়েছে, কবিরাজ রামচন্দ্র কবিরাজ চলে আসছে। আসার পর চিন্তা করছে, আমার গুরুদেব বলছিল সঙ্গ করতে, আমি তো সম্ভাষণ করতে, আমি তো করিনি। তখন আবার ফিরে গেছে। ফিরে যায়, দেখে স্ত্রী একবারে হরিনাম করছেন এবং কান্না করছেন, স্বামী চলে গেছে। তা যে বলে, আচ্ছা আমার গুরুদেব বলছিল তোমাকে আলিঙ্গন করতে, সম্ভাষণ করতে, তা আমি আবার ফিরে এসেছি। তারপরে স্ত্রীর সঙ্গে সম্ভাষণ করেন, কিন্তু ওইভাবে চলে আসেন। আসার পরে গুরুদেবের আশ্রমে আসার পরে উনি দেখলেন যে ওই নরোত্তম দাস ঠাকুর ঝাড়ু দিচ্ছে। তা নরোত্তম দাস ঠাকুর জানেন ঘটনাটা। এখন নরোত্তম দাস ঠাকুর ওকে দেখে ওর ললাটে কপালে সিঁদুরের দাগ মেখে আছে। তখন ও ওই নরোত্তম দাস ঠাকুর দেখলে তো ও বলছে, তুই স্ত্রী সম্মান করে আসলি আর তুই এইভাবে এখানে আসছিস? তোর কি সাহস, তুই এভাবে স্নান টান না করে এখানে চলে আসছিস? আর তখন ঝাঁটা দিয়ে মারছে। ঝাঁটা ছিল হাতে, মেরেছে। আর ওই কৃষ্ণদাস কবিরাজ মানে কবিরাজ রামচন্দ্র কবিরাজ কিছু বলেননি। সে তো কৃষ্ণ ভাবনিত, কি বলতো? কিছু বলেনি, কিচ্ছু বলেনি। তখন শ্রীবাসাচার্য এই যখন স্নান করতে যেতেন তার আগে এই নরোত্তম দাস ঠাকুরকে ডাকতেন তেল মালিশ করার জন্য গায়ে। তো নরোত্তম, আমাকে একটু তেল মালিশ করে দাও। নরোত্তম ঠাকুর যখন তেল মালিশ করতে গিয়েছেন, তখন দেখেন শ্রীবাস আচার্যের পিঠে শোলার দাগ, বাড়ির দাগ। তখন বলছে, গুরুজি আপনাকে কে মারলো? বলে, তুমি মেরেছো। আমি আপনাকে মারলাম?
রামচন্দ্রকে মেরেছো না, ওটা আমার পিঠে লেগেছে, ওর লাগেনি। তো বলছি গুরুদেব আপনার লেগেছে? হ্যাঁ, কারণ ওকে আমি বলেছিলাম, ওই জন্য গিয়েছিলেন, তুমি তোকে ভুল বুঝলো কেন? ওর কষ্ট পায়নি, কষ্ট আমি পেয়েছি। তখন বলছে আমার হাত আমি রাখবো না, আমি হাতটা পুড়ে ফেলবো। পরে দেখলেন যে আমি যদি হাত পুরাই, আমিও তো ওনার এক শিষ্য, তখন উপলব্ধি করলেন যে আমি এই কবিরাজকে মারলাম, রামচন্দ্র কবিরাজকে মারলাম, আর তাই গুরুদেব কষ্ট করলো। আমি যদি হাত পুরাই তাহলে গুরুদেব হাত পুড়ে যাবে। এর থেকে আমাদের শিক্ষা এটাই যে আমরা যদি আমাদের গুরুদেবের কোন শিষ্যকে তিরস্কার করি, সে যদি শুদ্ধ ভক্ত হয়, বা মারধর করি বা কোনো কথা দিয়ে আঘাত দেই, তাহলে ওটা গুরুদেবের লেগে যায়। এই জন্য আমাদের ভেবে চিন্তে কথা বলতে হবে, সে যদি শুদ্ধ ভক্ত হয়। কারণ শুদ্ধ ভক্ত রামচন্দ্র কবিরাজ শুদ্ধ ভক্ত। এই জন্য শুদ্ধ ভক্তকে যদি আমরা অসম্মান করি, অবমাননা করি, সেটা গুরু মহারাজের অবমাননা করা, অপমান করার সমান হয়ে যায়। আমরা জানি না কে শুদ্ধ ভক্ত, কে অশুদ্ধ ভক্ত। এই জন্য কাকেও আমরা করবো না, কারণ সে তো সদ্গুরুর কাছ থেকে দীক্ষা পেয়েছে, এই জন্যে তাকে সম্মান করতে হবে। এইটা হচ্ছে এই রামচন্দ্র কবিরাজ এর কাছ থেকে শিক্ষা, নরোত্তম দাস ঠাকুরের কাছে শিক্ষাটা আমাদের। তাই আমরা কারো নিন্দা করবো না, সবাই সুনাম করবো। দুর্নাম করলে বিষ পান করা হয়, আর সুনাম করলে অমৃত পান করা হয়। আমরা অমৃত পান করি, আর যার বিচার ভগবানই করবেন। কেউ যদি কিছু করে, যত করবে চালাকি, পরে দেখবে চালাকি। ভগবানের চোখ কেউ ফাঁকাইতে পারে না, ভগবান ঠিক সময় ঠিক বিচারটা করবে। হরে কৃষ্ণ।